तमाम दुनिया चाहे আমি আল্লাহকে, আম্বিয়া চাই আমি আল্লাহকে, আউলিয়া চাই আমি আল্লাহকে, রাউজানের আশিক ও রাসূলরা চাই আমি আল্লাহকে, গাউসিয়া কমিটির ভাইরা চাই আমি আল্লাহকে। কিন্তু আমি আল্লাহ কি চাই জানো? আল্লাহ কি চান? আমার আল্লাহ বলে তামাম দুনিয়া চাই আমাকে, আমি আল্লাহ রাজি করতে চাই একজনকে, একজনকে, একজনকে। আল্লাহ তিনি কে? আমার আল্লাহ বলে কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালা নুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদা। তামাম দুনিয়া চাই আমি আল্লাহকে, আর আমি আল্লাহ রাজি করতে চাই মদিনা ওয়ালা নবীকে। চিৎকার মেরে বলি তামাম দুনিয়ার কিবলা আল্লাহ, আল্লাহ আর আল্লাহর কিবলা হচ্ছে মদিনা ওয়ালা। এই কথার মধ্যে কোনো সন্দেহ? অনেকে বলবে সুন্নিদের প্যান্ডেল ছোট আর আমাদের প্যান্ডেল, যুবক অনেকে বলবে সুন্নিদের প্যান্ডেল ছোট, আমাদের প্যান্ডেল চট্টগ্রাম প্যারেড ময়দান 100 গুণ বড় প্যান্ডেল, 50,000 লোক হয়। খবরদার, বড় প্যান্ডেল দেখলে পাগল হয়ে যাওয়া যাবে না। বড় প্যান্ডেল যদি হকের দলিল হতো তো কারবালা জমিনে ইয়াজিদ বাহিনীর প্যান্ডেল ছিল 22,000 আর হুসাইনি প্যান্ডেল ছিল 72 জন। তুমি যদি বলো ইয়াজিদ বাহিনীর প্যান্ডেল বিশাল, 23-22,000 শূন্য, আমার মনে হয় সেটা জান্নাতের বাগান। ঢুকেই দেখবা নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাতলিউ আলাল আফিদা। প্যান্ডেল বড় হতে পারে, সেইখানে দাও দাও করে আগুন জ্বলছে। আরে প্যান্ডেল ছোট হলে কোনো সমস্যা নাই, তবে যেই প্যান্ডেলে হাসান থাকবে, হুসাইন থাকবে, মা ফাতেমা থাকবে, মা ফাতেমা হযরতে মাওলা আলী থাকবে, যেই প্যান্ডেলে আওলাদ রাসূলের প্রশংসা গুণগান থাকবে, চুপটা বন্ধ করে তোমার মৃত্যু হতে পারে। তুমি দেখবা আর দুনিয়ার মতো একটা জান্নাত আল্লাহ তোমার সামনে উপস্থাপন করেছে। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আমি জানি না ছোট্ট ছোট্ট বাচ্চারা রাত 11টা পর্যন্ত বসা আছে, তাবারকের জন্য বসা আছে, এটা আমি মানতে পারি না। ঘরে কাচ্চি বিরিয়ানি পাকাচ্ছে, 9টা বাজে, মা বলছে আধা ঘন্টা অপেক্ষা কর, বিরিয়ানিটা হয়ে যায়। বাচ্চা কিন্তু ঘুমিয়ে গিয়েছে। বাচ্চা যদি কাচ্চি বিরিয়ানির প্রতি এত আকর্ষণ থাকতো তো ঘরেও তো সজাগ থাকার কথা ছিল, কিন্তু ঘুমিয়ে পড়েছে। না আকর্ষণ না কসম খোদার, যে ছোট্ট বাচ্চাগুলো প্যান্ডেলে ঢুকে পড়েছে, এরা আসেনি, মদিনাওয়ালাদেরকে পাঠিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। অনেকে আজকে প্যান্ডেলে আসবে না। দোস্ত, আমাদের আজকের প্রোগ্রামে যাবি না? গাউসিয়া কমিটির ভাইরা বিশাল প্রোগ্রাম করেছে। গাউসিয়া কমিটি পাহাড়তলি খানপাড় শাখার উদ্যোগে যাব না কেন? এটা বিদাতীদের মাহফিল, এটা মাজার পূজারীদের মাহফিল, এটা বিরিয়ানি খোরদের মাহফিল, এটা জিলাপি খোরদের মাহফিল। অনেক টোকা মারবে, রাগ করবেন না। প্রেম করতে হলে বদনাম নিতে হবে। আপনি যদি পাহাড়তলি কোনো একটা নারীর সাথে প্রেম করেন, যুবক, তোমার মাথায় কলঙ্ক নিতে হয়, বদনাম নিতে হয়। তুমি এটা বুঝো, একজন নারীর সাথে প্রেম করলে মাথায় কলঙ্ক নিতে হয়, এটাও মনে রাখবা। মদিনাওয়ালার নবীর সাথে প্রেম করলেও তোমার মাথায় বদনাম নিতে হবে, বিদাতি বিদাতি বিদাতি। নবীর সাথে প্রেম করলে মাথায় বদনাম নিতে হবে, মাজার পূজারি মাজার পূজারি। কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি যে এই প্যান্ডেলে ইয়া রাসূলুল্লাহ স্লোগান নাই, ওই প্যান্ডেলে আমার নবীও নাই। কথা বলো ঠিক না? যেই প্যান্ডেলে আমার নবী থাকবে না, ওই প্যান্ডেলে রাহমাতুল লিল আলামিনের রহমত থাকবে না। যেই প্যান্ডেলে রহমত থাকবে না, ওই প্যান্ডেলের যুবক মাথায় টুপি থাকবে, মুখে দাড়ি থাকবে, গায়ে পাঞ্জাবি থাকবে, পরনে পায়জামা থাকবে, ওই যুবক নামাজও পড়বে। তবে নামাজ শেষ করে টঙ্গীর ইজতেমায় গিয়ে দুইজনকে মার্ডার করতে আর বুক কাঁপবে না, কারণ এদের হৃদয় থেকে রাহমাতুল লিল আলামিনের রহমত সরায় ফেলা হয়েছে। এদের হৃদয়গুলা নেকড়ে বাঘের চাইতে হিংস্র হয়ে আছে, এদের হৃদয়গুলা পাথরের মতো শক্ত। এরা নামাজ পড়বে, দাঁড়িয়ে থাকবে, নামাজটা শেষ করে বাইতুল মুকাররমের ভিতরে দুই গ্রুপে জুতা নিক্ষেপ করে মসজিদকে অপবিত্র বানাবে, কারণ এদের হৃদয় থেকে নবীকে সরায় ফেলা হয়েছে, রহমত সরায় ফেলা হয়েছে। যাদের অন্তরে ইয়া রাসূলুল্লাহ স্লোগান নাই, এরা নামাজ পড়বে, নামাজ শেষ করে এরা 14 দিন পরে কবর থেকে লাশ উঠাবে নুরাল পাগলার, এরপরে অক্টেন দিয়ে আগুন জ্বালিয়ে দাও দাও করে নিমেষে কয়লা বানিয়ে দিবে। যারা ইয়া রাসূলুল্লাহ স্লোগান দেয় না, এদের হৃদয়গুলা নেকড়ে বাঘের মতো। এরা নামাজ পড়বে, নামাজ শেষ করে আল্লাহর ওলির মাজারে দাও দাও করে আগুন জ্বালাবে। আমরা তাদেরকে বলতে চাই, এই দেশ তাওহীদি জনতার নামে উগ্রপন্থীর দেশ নয়, এই দেশ আউলিয়া কেরামের পক্ষে মাজারপন্থী বাংলাদেশ। ডানা হাত তুলে বলো ঠিক কিনা? যুবক, তোমাদের ঈমান কিন্তু হুমকির মুখে। আমি কেন বললাম? দিন কায়েমের মধুর স্বপন দেখালো যে ভাইয়ারা কবর থেকে লাশ পুড়িয়ে মন্দিরে দেয় পাহারা। কথা বলো ঠিক না? মাজার ভাঙ্গে রাও কাড়ে না, দাদার বাড়ির প্রসাদ খায়। মাজার ভাঙ্গে রাও কাড়ে না, দাদার বাড়ির প্রসাদে খায়। রোজা পূজা এক করে দেয়, বুটের কাছে অসহায়। কথা বলো ঠিক না?
বাংলাদেশে একটি দল আছে, এদের কাছে ইমানের চাইতে এদের কাছে ভোটের দাম বেশি, কিন্তু আমরা সুন্নিদেরকে সংসদ দেখাও, পদ দেখাও, মন্ত্রী দেখাও, না লাভ হবে না। আমি বারবার বলেছি আমরা প্রয়োজনে আতরের ব্যবসা করব, লাভ যদি না হয় আমার কোটি, আমার পাঞ্জাবি, আমার শরীর থেকে রাসূলের সুন্নতের আতরের ঘ্রাণ বের হবে। আমি যদি দল করি করব আহলে সুন্নাত ওয়াল জামাত। মন্ত্রী যদি হতে না পারে, সংসদ সদস্য না পারে, প্রেসিডেন্ট হতে না পারে, প্রধানমন্ত্রী হতে না পারে, আল্লাহর কসম সুন্নিরা রাসূলুল্লাহর কদম ধরে ধরে জান্নাতে মদিনাওয়ালার সঙ্গী হয়ে যাবে। ডান হাত তুলে বলো ঠিক না? এই জন্য আমরা মন্ত্রী চাই না, আমরা দুনিয়ার জমিনে এমপি তো চাই না। মদিনাওয়ালার কদম পেলে সমস্ত এমপি আমাদের কদমে এসে চুমা খাবে। হরকে এশকে মুস্তাফা সা মানে উস্ত বাহার ওয়া বারদার গো শায়দা মানে উস। রাসূলুল্লাহর প্রেমে ফানা হয়ে যাও, तमाम দুনিয়া তোমার কদমে আসবে। যেমন এসেছে আব্দুল কাদের জিলানী গাউসুল আজমের কদমে। তিনি বাগদাদে, কিন্তু রাউজান খান পাড়াতে তিনাকে স্মরণ করছি। কারণ কি? তিনি বলেন আমার কোনো কিছুই করার নাই, তবে গোটা জিন্দেগি রাসূলুল্লাহর কদমে কুরবান করেছে। আমরা এমন এক নবীর উম্মত যিনি হচ্ছেন সাইয়্যিদুল আম্বিয়া, কিন্তু এমন একজন আল্লাহর ওলির কদম ধরেছি যিনি হচ্ছেন সাইয়্যিদুল আউলিয়া। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমি দুইটা টপিকসের উপরে কথা বলবো। একটা হচ্ছে সাইয়্যিদুল আম্বিয়া আমার নবী, আর সাইয়্যিদুল আউলিয়া গাউসুল আজম আব্দুল কাদের জিলানী। 50-50 করে নিব। তবে প্রথমেই আপনাদেরকে আমি ছোট্ট করে একটু আপনাকে নিয়ে আল্লাহকে প্রশ্ন করতে চাই। আল্লাহ, আপনার পরিচয়টা একটু জানতে বড্ড ইচ্ছে করে, কারণ আপনাকে চিনা মানে আমার নিজেকে চিনে ফেলা। আমার আল্লাহ বলে আমার পরিচয় শুনো, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি আল্লাহ থাকি প্রতিটা বান্দার শাহিরগের নিকটে। আল্লাহ বুঝতে পারলাম আপনার বন্ধুর পরিচয় কি। আমার আল্লাহ বলে কোরআন থেকে নাও, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমি আল্লাহ থাকি শাহিরগের নিকটে, আমার বন্ধু থাকে তোমাদের হৃদয়ের চাইতে আরো নিকটে। একটু জবান খুলে বলে সুবহান আল্লাহ। বুঝলাম না, আপনি শাহিরগ নিয়েছেন, বন্ধুকে হাড় দিয়েছেন, কলিজা দিয়েছেন, হৃদয়টা পর্যন্ত দিয়ে ফেলেছেন। ঘটনা কি? আমার আল্লাহ বলে শোনো, তোমার যদি শাহিরগ যদি কখনো কেটে যায়, চট্টগ্রামের সবচেয়ে দামি হসপিটালের নাম হচ্ছে এভার কেয়ার হসপিটাল। তুমি অপারেশন করে সুস্থ হওয়ার সুযোগ আছে। যদি এখানে কাজ না হয় ঢাকা স্কয়ার অ্যাপোলো ল্যাবেডে যাবা, অপারেশন করবা। কাজ না হলে ইন্ডিয়ার মাদ্রাজা যাবা, সেখানে কাজ না হলে ব্যাংকক যাবা, ব্যাংকক কাজ না হলে ইউরোপ আমেরিকার যে কোনো বিআইপি একটা হসপিটালে যাবা। তারপরও তোমার রগ কেটে গেলে সুস্থ হওয়ার সুযোগ আছে। কিন্তু তোমার যদি হার্ট, এ বাবু একটু শেষ, কিন্তু তোমার হার্টে যদি একবার ধাক্কায় পড়ে যায়, এটাকে হার্ট অ্যাটাক বলা হয়। আপনারা দেখেন না, পাহাড় তুলে দেখে মাত্র বোয়াল মাছটা কিনে ঘরে গিয়েছে, ওয়াইফকে বলে আমার বুকটা ব্যথা করে, টপ করে জমিনে পড়েছে, হাসপাতালে নেওয়ার পরে বলে ডেথ হয়ে গিয়েছে, মৃত্যুবরণ করেছে। এটাকে বলা হয় হার্ট অ্যাটাক, কারণ হার্টে একবার ধাক্কা খেলে সে আর বাঁচতে চায় না। আমার আল্লাহ বলে তোমরা এখনো বুঝো নাই, শাহিরগ কেটে গেলে যেমন বাঁচার সুযোগ আছে, আমি আল্লাহর সাথে বেয়াদবি গাদ্দারি করে যদি তাহাজ্জুদের সময় কাঁদো, রব্বানা যালামনা আনফুসানা, আমি আল্লাহকে একবার যদি ডাক দাও, আমি 70 বার বলবো ইয়া আব্দি ইয়া আব্দি ইয়া আব্দি। তুই কি চাস? আমি রহমান, আমি রহিম, যা চাইবি আমি আল্লাহর সাথে বেয়াদবি করে ক্ষমা চাইরে আমি ক্ষমা করে দিব। মানে তোমার ঈমান বেঁচে যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু আমার বন্ধু হচ্ছে হার্ট কলিজা, আমার বন্ধুর সাথে গাদ্দারি করা মানে তোমার হার্টে ধাক্কা লেগে যাওয়া, হার্টে অ্যাটাক লেগে যাওয়া। তোমার হার্ট অ্যাটাক হলে যেমন তুমি আর বাঁচো না, আমার বন্ধুর সাথে গাদ্দারি করলে তোমার ঈমান বাঁচবে না। খোদা পকড়ে তো छोड़ा ले मोहम्मद, मोहम्मद पकड़े तो छोड़ा कोई नहीं सकता। আল্লাহ যদি গ্রেফতার করে, হাবিবি কিবরিয়া সুপারিশ করে করে ফুলসরাত পার করাবে। আর নবী যদি একবার গ্রেফতার করে, মিলাদুন নবী করেছে, বিদআতি বলেছে, কিয়াম করেছে, মিলাদুন নবী সরকারে মদিনাকে বিদআতি বলেছে, নূর বলেছে, তাদেরকে বিদআতি বলেছে। ওগো আল্লাহ, নবী যদি একবার গ্রেফতার করে তোমার ঈমান আর বাঁচবে না। মনে রাখবা, শুনে রাখবা, জেনে রাখবা, ঈমানের বাড়ি হচ্ছে মদিনা। ডান হাত তুলে বলো ঠিক না? এবার সুন্নি হতে পেরে সকলে খুশি নাকি বেজার? না দুই হাত তুলে বলে খুশি না বেজার? सुन्नी तकदीर की बात है, सुन्नी किस्मत की बात है, सुन्नी नसीब की बात है। আমি মাসখানেক পূর্বে প্রোগ্রামে গিয়েছিলাম আপনি সিরাজগঞ্জে, যমুনা সেতু পার হওয়ার পরে সিরাজগঞ্জ চত্বরে টং দোকানে চা খাচ্ছিলাম। একজন ভ্যান ড্রাইভার এসে বলল, হুজুর মোবাইলে আপনাকে দেখি, ছোট্ট একটা কথা বলবো। আমি বললাম কি? বলল হুজুর একজন সুন্নি ইমামের পিছনে নামাজ পড়ার জন্য খুব আশা। আমি ভ্যান চালক, আলিফ বা তা সা কোনোটাই তো পড়তে পারি না। হুজুর আমি হক একজন সুন্নি আলেম কিভাবে চিনবো? হুজুর
আমাকে কিতাব দিয়ে পারা যাবে না, তবে চেহারার দিকে তাকায় কি বলা যাবে এটা হক এটা বাতিল? শুধু চেহারা এক নজর তাকালে এটা ওহাবি এটা সুন্নি কি চেনার কোনো উপায় আছে? আমি বললাম আছে। বলে কেমনে হুজুর? আমি বললাম 5 সেকেন্ডে চিনতে পারবা, চেহারার দিকে এক নজর তাকালে তুমি চিনতে পারবে এটা হক এটা বাতিল, এটা ওহাবি এটা সুন্নি। হুজুর কেমনে? আমি বললাম যার হৃদয়ে আকীদা হবে রাসূল নূর, তার চেহারা কালো হতে পারে, চেহারা থেকে নূর চমকাবে, নূর চমকাবে, নূর চমকাবে। আর যার হৃদয়ে আকীদা মাটি, তার চেহারা সুন্দর হতে পারে কিন্তু তার চেহারাটা গাদ্দার গাদ্দার মনে হবে। ডানা হাত তুলে বলো ঠিক কি না? আমার শখ হুজুরের চেহারার দিকে তাকান। আমরা কাশিমি এত সুন্দর না শ্যামলা, তারপরে তো চেহারা থেকে একটা নূর বেশি ওঠে। বাংলাদেশের অনেক বক্তা আসে, 5 স্টার হোটেলে বসে আছে, মেসিয়ার চেহারা সুন্দর কিন্তু তার চেহারা দেখলে মনে হয় যেন কেমন দুর্গন্ধ দুর্গন্ধ বের হয়। নবীকে নূর মানবা, আল্লাহ দুনিয়া নুরানি করবে, কবর নুরানি করবে, হাসর নুরানি করবে। আমার আল্লাহ জান্নাতও বানিয়েছেন নূর দ্বারা। আর নবীকে মাটি বলবে, 7 মাটির নিচে জাহান্নামে আল্লাহ ঢুকাবে। 24 ঘন্টা পরে তোমার পায়খানার রাস্তা দিয়ে একটা পোকা বের হবে। নবীকে মাটি বলবা, সেই পায়খানার রাস্তা দিয়ে পোকাটা বের হয়ে অন্যান্য পোকাকে ইনভাইট করবে, আস নতুন একটা বডি কবরে এসেছে, খাবি, আজকে পার্টি করব। সমস্ত পোকা ডাক দিয়ে এবার তারা পোকা সম্পূর্ণ প্রথম নাকের ডগায় গিয়ে কামড়ানো শুরু করবে। 3 দিনের মাথায় সমস্ত নাকের ডগার গোশতগুলা খেয়ে ফেলবে। এবার যদি নবীকে মাটি বলো, মাটির নিচে পোকাগুলা 6 দিনের মাথা তোমার প্রত্যেকটা নখের গোড়ায় গোশতগুলা খেয়ে নখগুলাকে আলাদা করে ফেলবে। 9 দিনের মাথায় মাথার চুলগুলাকে আলাদা করে ফেলবে। আর 12 দিনের মাথায় পশমের গোড়া থেকে মাংসগুলা খেয়ে টুকরা টুকরা করে ফেলবে। নবীকে যদি মাটি বলো, মাটির সাথে আল্লাহ তোমাকে মিশাই ফেলবে। আর নবীকে নূর যদি মানো, মুহাম্মদ কি গোলামোं का कफन मैला नहीं होता। 40, 50, 100 বছর পরেও দেখবা আল্লাহর ওলি যারা ইমানদার ব্যক্তি, এদের কাফন পর্যন্ত মাটি স্পর্শ করে না। যারা আল্লাহর প্রেমে মরে যায় তাদেরকে মাটিও খায় না, জমেও ছয় না। কথা বলো ঠিক কিনা? বলেন সুন্নি হতে পেরে এবার খুশি নাকি বেজার? না জবান খুলে খুশি না বেজার? তাহলে আমার আলোচনার মূল পাদবদ্ধে বসে আমি ছোট্ট একটা বিষয় আলোচনা করব। একটু মন থেকে বলুন তো, ভালো যদি বাঁচতে হয়, একটু ভলিউমটা বাড়াবেন, ভালো যদি বাঁচতে হয় তাহলে নবীকে যদি ভালোবাসতে হয়। আমার মা বেঁচে আছে, আমার মাকে আমি কিভাবে ভালোবাসবো? রাঙ্গামাটি থেকে 2.5 লক্ষ টাকার একটা সেগুন গাছের খাট নিয়ে বললাম, মা তুমি বেঁচে আছো, তোমাকে ভালোবাসি, দামি একটা খাটে তোমাকে শোয়ালাম। মাকে ভালোবাসি, মার জন্য মালটা, নাশপাতি, কমলা, ড্রাগন ফল নিয়ে মার সামনে বললাম কেটে কেটে, মা তুমি খাও, তোমাকে ভালোবাসি। মাকে ভালোবাসি, টাঙ্গাইল থেকে আমি শাড়ি আনলাম। মাকে ভালোবাসি, আমার আব্বাকে ভালোবাসি, দামি দামি লুঙ্গি পরালাম। কিন্তু আমার নবীকে যে আমি ভালোবাসি, নবীকে সামনে পেলে তো আমার কলিজা টুকরা টুকরা করে রাসূলুল্লাহর সামনে হাজির করতাম। রাসূল আপনাকে তো পাচ্ছি না, কিভাবে করলে আপনার ভালোবাসা পাওয়া যাবে? নবী আমার বলে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমি রাসূলের প্রত্যেকটা সুন্নাত তোমার বোর্ডের লেবাস বানিয়ে পেল, আমি রাসূল তোমার জন্য দিওয়ানা হয়ে যাব। জোরে বলে সুবহানাল্লাহ। আর আপনি কল্পনা করেছেন, আপনি এখন মৃত্যুবরণ করেন, আমার পাগড়ি খুলে ফেলা হবে, আমার হুজুরের মাথার টুপি খুলে ফেলা হবে, জুব্বা খুলে ফেলা হবে। এক কথায় আমার বডিতে যা আছে সব খুলে ফেলবে। দুনিয়ার অন্য কেউ নয়, আমার আপনজনরা খুলে ফেলবে। আমার ডান পকেটে সুন্নতের আতর কিন্তু খুলে ফেলবে। আমার সুন্নত পকেটে মেসওয়াক ছিল, 5 ওয়াক্ত নামাজের পূর্বে মেসওয়াক করি, আপনজনরা সেই মেসওয়াকটা শুদ্ধ খুলে ফেলবে। আপনি মৃত্যুর পরে কোনো সুন্নত কবরে নিতে পারবেন না, একটা মাত্র সুন্নত নিয়ে কবরে নবীর সামনে দাঁড়াতে পারবেন। নবী আমি 100 সুন্নত রেগুলার ইউজ করতাম, আদায় করতাম, কিন্তু আপনজনরা সব কেড়ে নিয়েছে, জুতো করে ফেলেছে, আলাদা করে ফেলেছে। পারি নাই, পারি নাই, পারি নাই, পারি নাই। কিন্তু নবী একটা সুন্নত আমি দুনিয়াতে আদায় করতাম, সেই সুন্নতটা এখনো কেউ আমাকে আলাদা করতে পারে নাই। ওই সুন্নতটা হচ্ছে সুন্নতের লাহিয়া, দাঁড়ি। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আপনি দাঁড়িটা একবার রেখেই দেখুন না। জিনা করতে বের হয়েছেন, ছি আমি যে মেয়ের সাথে জিনা করব, মেয়েটা কি দাঁড়ির কারণে আমাকে পছন্দ করবে করবে করবে? হঠাৎ করে আপনাকে আল্লাহ দাঁড়ির কারণে জিনা থেকে সেভ করে ফেলবে। আপনি দাঁড়ি রেখেছেন, ওজনে কম দিবেন, ছি আমার মুখে না দাঁড়ি। দাঁড়ি রেখেছেন, ঘুষ খাবেন, ছি আমার মুখে না দাঁড়ি। দাঁড়ি রেখেছেন, সুদ খাবেন, ছি আমার মুখে না দাঁড়ি। দাঁড়ি রেখেছেন, ওজন কম দিবেন, ছি আমার মুখে না দাঁড়ি। হাজারো পাপ থেকে দাঁড়িয়ে আপনাকে সেভ করে চোখের পলকে পুলিশের রাত পার করাবে। জোরে বলে সুবহানাল্লাহ। এই যুবক, নবীর সুন্নাত পালন করবা, তবে আজকে থেকে মনে রাখবেন আমার নবীর শত শত সুন্নাত আছে, হাজারো হাজারো সুন্নাত আছে। নবী কিভাবে পানি পান করেছেন, ওইভাবে পানি পান করলে সুন্নাত। রাসূল কোন কাতে শুয়েছেন, ওই কাতে শুলে সুন্নাত। রাসূল সরকারে মদিনা কত আঙ্গুলে খাওয়া খেতেন, সেটা খাইলে সুন্নাত। কিন্তু আপনি কি জানেন আমার রাসূলের হাজারো সুন্নাত থাকলেও
আল্লাহ জানতে বড্ড মন চায় আপনি নামাজ পড়েন না, রোজা রাখেন না, হজ করেন না, যাকাত দেন না। আল্লাহ আপনার কি কোনো সুন্নাত আছে যেগুলা আপনি আদায় করেন আমরা আদায় করতে পারবো? আমার আল্লাহ বলে আমার 100টা নয় 50টা নয়, আমার সুন্নাত হচ্ছে মাত্র 2টা, যেগুলা আমি আমল করি, আমি কাজ করি, নিজের উপর আমি নিজে চাপিয়ে নিয়েছি। আল্লাহ আপনার আমল কি? আল্লাহ আপনার 2টা সুন্নাত কি বলুন না, আমরা জীবন দিয়ে করবো। আমার আল্লাহ বলে আমার 1 নম্বর সুন্নাতের নাম হচ্ছে সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমি বন্ধুর উপর দুরূদ শরীফ পড়ি এবং তোমরা করো। একটু জবান খুলে বলো সুবহানাল্লাহ। বাংলাদেশের একজন বক্তা আছে, নামটা উল্লেখ করে দিয়েছি যেহেতু পাহাড়তলি বাজার পর্যন্ত মাইকার আওয়াজ যাচ্ছে। ওই ব্যক্তির হয়তো কোনো ভক্ত থাকতে পারে, নাম হচ্ছে শেখ আহমদুল্লাহ। ইনি 1 মাস পূর্বে বলেছিল রাসূলকে যদি ইয়া নবী সালাম আলাইকা বলে সালাম দাঁড়িয়ে দাঁড়িয়ে দিতে হয় তো আল্লাহকে সালাম দেওয়ার জন্য সুপারি গাছের মাথায় উঠতে হবে। তার কথার ভিতরে একটা গাদ্দারি ভাব। চেহারা কিন্তু এখন থেকে নষ্ট হয়ে যাচ্ছে, গাঁটগুলোর মধ্যে কালো কালো দাগ পড়ে যাচ্ছে। নবীর সাথে গাদ্দারি করলে মৃত্যুর আগে চেহারা নষ্ট হবে। সুন্নিরা মানুষ মারা গেলে, আলেম ওলামা মারা গেলে আমরা লাইন ধরে মানুষকে দেখাই। আল্লামা নুরুল ইসলাম হাশিমি রাহমাতুল্লাহ আলাইহি মৃত্যুবরণ করেছেন, তার চেহারা আমরা 2.5 লক্ষ মানুষকে দেখিয়েছি। আল্লামা জালালউদ্দিন আল কাদরির চেহারা জমিতুল ফালায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি। আল্লামা নঈম ইসে বুজুল কাল্লার চেহারা আমরা দাঁড়িয়ে দেখেছি। সারা বাংলা হুজুরের চেহারা দেখেছি, কিন্তু বাতিলের কোন আলেম মারা গেলে চেহারা দেখানো যাবে না, যাবে না, যাবে না, যাবে না। বন্ধ বন্ধ। কি হয়েছে? কারণ নবীকে যারা মাটি বলে, নবীকে আমার মতন বলে, যারা তাবারুককে মিলাদকে আমার তাবারুককে গুশ সাথে তুলনা করে, এরা মৃত্যুর পরে চেহারা পচে পচে দুর্গন্ধ বের হবে। আর সুন্নিরা নবীকে যেহেতু মেনেছে জান্নাতের মালিক, সুন্নিরা মৃত্যুবরণ করলে চেহারা নবীকে নূর মানলে অটোমেটিকলি নুরানি হয়ে যাবে। জোরে বলে সুবহান। আমার ভাইরা, তো আমি শেখ আহমদুল্লাহ তিনি বললেন সুপারি গাছের মাথায় নবীকে যদি সম্মান ইয়া নবী সালাম আলাইকা, তো আল্লাহকে তাজিম করতে হলে গাছের আগায়। আমি মুস্কি মুস্কি হেসে বললাম ভাই কষ্ট নেবেন না, আমি গোলাম রাব্বানী কাশিমি যদি 1 লক্ষ বছর হায়াত পাই, সেকেন্ডে নবীর প্রশংসা করি, আমার রাসূলের প্রশংসা করে শেষ করতে পারবো না। কেমনে? একটা সমুদ্রের ভিতর থেকে 1 গ্লাস পানি যদি 1 বালতি পানি উঠায়, সমুদ্রের পানি কতটুকু কমেছে অনুমান করার সুযোগ আছে? নাই। আমার বন্ধুর শান হাবিবুল্লাহ শানে তো আমার আল্লাহ বলে বন্ধুর শান যে কোথায় নিয়েছি তুমি এটা শুনতে হলে প্রথমে একটা সূত্র মুখস্থ রাখবা, জিসকা কোই শান নেহি वो নবী হামারা হ্যায়, যার কোন সেকেন্ড কপি হয় না তিনি হচ্ছেন মদিনা ওয়ালা। রাসূলের শান আল্লাহ কোথায় নিয়েছে? যুবক একটু কান পেতে শোনা। যুবক তোমাদের অন্তর থেকে নবীকে সরায় ফেলা হচ্ছে, তোমরা জঙ্গি হয়ে যাচ্ছ। তোমাদের অন্তর থেকে নবীকে সরায় ফেললে তোমাদের হৃদয় মেঘকে বাগের চাইতে হিংস্র হবে। নবী থাকলে তোমার অন্তর আর হিংস্র হবে না। রহমত যেখানে থাকবে কলিজা নরম নরম হবে, তুমি বাসের ট্রাকে আগুন জ্বালাতে পারবে না। এ যুবক আমার নবীর শান শুনবা। হযরত আল্লাহ রাব্বুল আলামিন বলে ইসরাফিল যখন সিংহায় প্রথম ফুৎকার দিবে তাম দুনিয়ার দুলিশ সাত হয়ে যাবে, মানুষগুলা মৃত্যুবরণ করবে। দ্বিতীয় সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, আরাঙ্গা মাটি, খাগড়াছড়ি, বান্দরবানের সবচেয়ে 2টা বড় পাহাড় আছে, একটা তাজিংডন আর একটা কেওকারডং। এই পাহাড়গুলা কিয়ামতের ময়দানে তুলার মতো উঠতে শুরু করবে। আর সাগরের মধ্যে তুমি দেখো না এখন 10 নম্বর সিগন্যাল পুলের রাউজান থেকে ছেলেরা বলে আমার রয়্যাল এনফিল্ড আছে, আমার আছে R15, আমার আছে জিক্সার ল মোটরসাইকেল 10টা নিয়ে আমরা দেখবো তো 10 নম্বর সিগন্যালে পানি কিভাবে ঢেউ মারে দেখবো। কিন্তু কিয়ামতে সাগরের নিচ থেকে আর পানি উঠবে না, শুধু আগুনের লাভা বের হবে। আর মানুষগুলা নাফসি নাফসি করে দৌড়াবে, 12 সূর্যের তাপ মাথার উপর পড়বে, মাথার মগজগুলা বাতার মারের মতো টকবক টকবক করতে শুরু করবে, জমিনটা তামা হবে, তৃষ্ণার জ্বালায় জিহ্বাটা নাভি পর্যন্ত বের হবে। আপনি বলবেন হুজুর ওইখানে তো আমার মা অন্তত পক্ষে আমাকে বলবে না কেন? আমি দুবাই চাকরি করতে গিয়ে রাত 2টা বাজে আমি যখন লেবু কাটতে গিয়েছিলাম আমার আঙ্গুল কেটে গিয়েছে। খানপাড়াতে ওই দিন রাত 2টা বাজে আমার ওয়াইফ বলেছে আমার মা নাকি রাত 2টা বাজে হাও মা করে ঘুমের মধ্যে চিৎকার দিয়ে উঠেছে। আমি দুবাই আঙ্গুল কাটি, মা খানপাড়াতে কান্না করে। এত মায়া, এত ভালোবাসা, এত মোহাম্মত। ওই কিয়ামতের ময়দানে আমার মা তো অন্ততপক্ষে আমাকে বলবে না। কিন্তু আল্লাহর কোরআন বলে ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মি ওয়া আবি, কিয়ামতের ময়দানে তোমার মা যখন তোমাকে দেখবে দৌড়িয়ে দৌড়িয়ে পালাতে শুরু করবে, তোমার বাবা তোমাকে দেখলে দৌড়িয়ে দৌড়িয়ে পালাতে শুরু করবে, তোমার স্ত্রী তোমাকে দেখলে দৌড়িয়ে দৌড়িয়ে পালাতে শুরু করবে। ওই কিয়ামতের ময়দানে একমাত্র যিনি সাহারা হবেন তিনি হবেন দু জাহানের বাদশা সরকার মদিনা। আমার আল্লাহ বলে দ্বিতীয় সিংহে ফুৎকার দিলে গাছপালা তরুলতা একদম নিমেষ হয়ে যাবে। দুনিয়ার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত একটা সরিষার দানা পর্যন্ত স্পষ্ট দেখা যাবে। আল্লাহ দ্বিতীয় সিংহে ফুৎকার
চিৎকারে কেউ আছে? আজরাইল কে আছে? আজরাইল বলে আল্লাহ কেউ নাই, সব তামা তামা ডেট হয়ে গিয়েছে, মৃত্যুবরণ করেছে, জাস্ট হয়ে গিয়েছে, আল্লাহ নাই। আমার আল্লাহ বলে তার পুরো বল আছে, কেউ দেখ না, আল্লাহ নাই নাই। আজরাইল বলবে আল্লাহ আছে, আমি আজরাইল এখনো বেঁচে আছি। আমার আল্লাহ বলবে আজরাইল কেউ যেহেতু নাই, তুমিও থাকার অধিকার নাই। মুতিয়া আজরাইল, এখন তোমাকে মৃত্যুবরণ করতে হবে, নিজের রূহ নিজে কবজ করতে হবে। মা থেকে সন্তান নিয়েছো না, একদিন সন্তান তুমি মা নিয়ে গেছো, সন্তান দুধ পান করবে কোথায়, তোমার কোনো টেনশন নাই, তোমার রূহ কবজ করছো। আজরাইল এই মুহূর্তে নিজের রূহটা নিজে কবজ করো। আজরাইল যখন নিজের রূহটা নিজে কবজ শুরু করবে, এত জোরে একটা চিৎকার মারবে, গোটা জমিনটা 3 বার থরথর করে কেঁপে উঠবে। আমার আল্লাহ বলবে আজরাইল কি হলো? আল্লাহ সাকরাতে মওতের কষ্ট যে এত, যদি আমি জানতাম মানুষের রূহ কবজ করার দায়িত্ব হাতের মধ্যে নিতাম না গো আল্লাহ। আজরাইল কেমন রে? আল্লাহ একটা জ্যান্ত ছাগলকে 2টা পা উপর দিকে বেঁধে যদি জ্যান্ত অবস্থায় চামড়া টেনে টেনে ছিঁড়ে ফেলা হয়, যেমন কষ্ট হবে তার থেকে 700 গুণ বেশি হচ্ছে মওতের কষ্ট। আমার আল্লাহ বলে আজরাইল মৃত্যুবরণ করবে। এখন কেউ নাই, আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম কীট পতঙ্গ নাই, শুধু ইল্লাল্লাহ, শুধু ইল্লাল্লাহ, শুধু ইল্লাল্লাহ, আল্লাহ কেউ নাই। আমার আল্লাহ বলে নাই, আল্লাহ আপনি নিজের জিকির নিজে বন্ধ করেছেন, যদি অন্য কেউ বন্ধ করতো তাহলে মানব বন্ধন বিক্ষোভ করার চেষ্টা করতাম, কিন্তু আল্লাহ আপনি বন্ধ করেছেন, কিছু করার নাই। কিন্তু আল্লাহ এবার জানতে বড্ড মন চায়, আপনি জিকির আপনি বন্ধ করেছেন, কিন্তু বন্ধুর ব্যাপারে যে আপনি বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, রাসূলের সামনে কি এত উপরে উঠিয়েছেন, কেউ কোনোদিন বন্ধই করতে পারবে না। তো আপনার জিকির যদি বন্ধ, আপনার বন্ধু জিকিরও আশা করি এখন বন্ধ। আমার আল্লাহ বলে জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা হবে। আমার জিকির বন্ধ হয়েছে, বন্ধু জিকির বন্ধ হবে না, হবে না, হবে না, হবে না, হবে না। আল্লাহ বুঝলাম না, আপনার জিকির করার জন্য কেউ নাই, তো আপনার বন্ধু জিকির কে করবে? আমার আল্লাহ বলে আমি না বলেছিলাম সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, ওই মুহূর্তে আমার জিকির করার জন্য কেউ থাকবে না, কিন্তু বন্ধুর উপরে দুরূদ ও সালাম প্রেরণ করার জন্য আমি স্বয়ং আল্লাহ থাকবো। তো জবান খুলে বলি সুবহান। যেখানে আল্লাহ নিজের জিকির বন্ধ করে তার বন্ধুর জিকির বন্ধ করতে দেয় না, সেইখানে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার ভ্লাদিমির পুতিন আর ভারতের নরেন্দ্র মোদি গোটা পৃথিবী চেষ্টা করলো নবীর শান যাররা পরিমাণ কমানো যাবে। জবান খুলে বলুন যাবে। আল্লাহর 2টা সুন্নাত, আল্লাহ যেটার উপর আমল করে, 1 নম্বরে বন্ধুর উপর দুরূদ ও সালাম প্রেরণ করে, আর 2 নম্বর সুন্নাত হচ্ছে লা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বাহু ফাইদা আহবাবতু। আমার আল্লাহ বলে আমার কিছু বান্দা আছে 5 ওয়াক্ত নামাজ তো শেষ করেছে, তাহাজ্জুদের সময় আল্লাহু আকবার বলে ঠান্ডা পানি দিয়ে ওযু বানিয়ে নামাজে দাঁড়িয়ে যায়, নামাজ পড়তে পড়তে ফাগুলা ফুলে যায়, চোখগুলা লাল হয়ে যায়, এরা মুরাকাবা মুশাহাদার মধ্যে বসে যায়, ফানা পিল্লা জিকির করতে 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 এদের পশমের ভিতর থেকে আল্লাহ 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 জিকির বের হয়। এদের হচ্ছে আমার বন্ধু, এদের নাম দিয়েছে আমি ওলি আল্লাহ। আমি আল্লাহ আমার বন্ধু ওলি আল্লাহকে ভালোবাসি, তোমরা ভালোবাসো। আমি আল্লাহ ওলি আল্লাহকে ভালোবাসা, আমার সুন্নাত তোমরা ভালোবাসো, আমি আল্লাহর সুন্নাত আদায় হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর সুন্নাত 2টা, একটা হচ্ছে নবীর প্রতি মুহাব্বত, আর 2 নম্বর ওলি আল্লাহর প্রতি মুহাব্বত। বাংলাদেশে যারা ওলি আল্লাহর বিরুদ্ধে বলেছিল, মাজারে হামলা করেছিল, আমরা বলেছিলাম হামলা করিস না রে ভাই, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আদানতুহু বিল হারব। আল্লাহর ওলির সাথে গাদ্দারি করা মানে আল্লাহর সাথে যুদ্ধ। আল্লাহর সাথে যুদ্ধ করেছিল নমরুদ, ন্যাংলা মশার কামড়ে তাকে শেষ করে দিয়েছে। আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করেছিল ফেরাউন, পানি থাপ্পড়ে শেষ করে দিয়েছে। আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করেছে আবু জাহল, নাবালেগ 2 সন্তান মুআজ মুআবিজের মাধ্যমে শেষ করেছে। আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করেছে ইয়াজিদ আমার আল্লাহ পেটের ভিতরে পায়খানা দিয়ে থেকে মৃত্যুবরণ করেছে। যারা বর্তমানে আমাদেরকে মাজার পূজারি বলেছে, আল্লাহ এমন ধরা ধরেছে, এখন তারা মন্দিরে গিয়ে রামায়ণ পাঠ করে, গীতা পাঠ করে, তারা নিজেরাই ঠাকুরের ভূমিকা পালন করছে। ডানা হাত তুলে বলো ঠিক না? মনে রাখবা আহলে সুন্নাত ওয়াল জামাত একমাত্র হক দল, এই কথার মধ্যে কোনো সন্দেহ। এরা মনে করেছিল সুন্নিদেরকে হামলা মামলা করলে মনে হয় সুন্নিদের ঈমান কিনা যাবে। আমরা বলি তোমরা চিনো না আমাদেরকে। শহীদ নুরুল ইসলাম ফারুকের ঘরে ঢুকে তিনাকে জবাই করে শহীদ করেছিল, ঈমান কিনতে পেরেছো? পারো নাই। আমার ভাই হালিম লিয়াকতকে শহীদ করেছো, ঈমান কিনতে পেরেছো? পারো নাই। আমার ভাই বাকিবিল্লাহ জালালী রাহমাতুল্লাহ আলাইহিকে শহীদ করেছো, ঈমান কিনতে পেরেছো? পারো নাই। গাজীপুরে গত বছর আমার ভাই রশিদুলের মুখ থেকে পানির বোতল কেড়ে নিয়েছো, তোমরা মৃত্যুবরণ শহীদ করেছো, ঈমান কিনতে পেরেছো? পারো নাই। সুন্নিদের ঈমান বিক্রি হয় না, মনে রাখবা। ওহাবিরা বিক্রি হয়েছে সৌদি রিয়ালের কাছে, আলে হাদিস বিক্রি হয়েছে খ্রিস্টানদের ডলারের কাছে, শিয়ারা বিক্রি হয়েছে ইরানের টাকার কাছে, সুন্নিরা বিক্রি হয়েছে মদিনাওয়ালা নবীর কাছে। ডানা হাত তুলে বলো ঠিক না?
নবীর কাছে যারা বিক্রি হয়ে যায়, দুনিয়ার কোন ডায়মন্ড গোল্ড স্বর্ণ দ্বারা ঈমান কিনা যাবে না। সুন্নিরা জীবন দেয়, ঈমান কখনো বিক্রি করে না। কথা বলো ঠিক না? যুবক আমার, পর্দানিশীন মা বোনেরা, আল্লাহর নবী সরকারে মদিনার মুহাব্বত অন্তরে রেখে যদি আপনি ছোট্ট কোনো আমল করেন, আপনার নেক আপনাকে কোথায় নেবে? ছোট্ট নেকটা কত বড় হবে, ছোট্ট সওয়াবটা কত বড় আকার ধারণ করবে, কল্পনাও করতে পারবেন না। একটা হাদিস মোবারক শোনাবো, মুকাশাফাতুল কুলুবের মধ্যে হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি, মুসা আলাইহিস সালামের জামানায় একজন আল্লাহর ওলি ছিল। প্রত্যেকদিন দুপুর বেলায় ঘর থেকে বের হয়ে জঙ্গলের মধ্যে চলে যেত। আল্লাহর ওলিদের বেশিরভাগে মাজারগুলা পাহাড়ের উপর, আপনি খেয়াল করেছেন কিনা? বাইশ বুস্তাবের মাজারটা পাহাড়ের উপরে, গরিবুল্লাহের মাজার পাহাড়ের উপরে, আমানত শাহর মাজার পাহাড়টা সমতল মনে হলো। নিউ মার্কেট থেকে একটা রিক্সা নেবেন, রিক্সাটা উপরের দিকে উঠতে দেখবেন অনেক কষ্ট হয়ে যায়, ওইটা কিন্তু পাহাড়ের উপরে। শাহজালালের মাজার পাহাড়ের উপরে, শাহপুরানের মাজার পাহাড়ের উপরে। কেন? কারণ আল্লাহর ওলিরা পাহাড় গিয়ে বেশি আল্লাহর সাথে প্রেমের কানেকশন লাগায়। ওইখানে পলিটিক্স নাই, ওইখানে রাজনীতি নাই, ওইখানে মারামারি নাই, ওইখানে মানুষের চিৎকার নাই, ওইখানে পোকা মাকড়গুলো প্রত্যেকক্ষণ আল্লাহ জিকির করে, আল্লাহ আল্লাহ। আল্লাহর ওলিরা সেইখানে আল্লাহর সাথে প্রেমের কানেকশন লাগিয়ে এরা ফানাপিল্লা হয়ে যায়। আর তখন আল্লাহর সাথে জিকির করে মৃত্যুবরণ করলো ওলি আল্লাহ হয়ে যায়। আল্লাহর ওলি মুসা কালিমুল্লাহ জামানায় তিনি বলেন, আমিও হাঁটতে লাগলাম, আমি জঙ্গলের ভিতরে যাব, আমার পিছনে লক্ষ লক্ষ মানুষ আমার হাঁটতে লাগলো। রাত যখন গভীর হলো, তোমরা সকলে তাবু টাঙ্গাও। তাবু যখন টাঙ্গানো হয়ে গেল, আল্লাহর ওলির ডানে বামে তাকিয়ে দেখে সবাই ঘুমিয়ে পড়েছে। কোমর থেকে কেন নামাজের মুসল্লা বের করে আল্লাহু আকবার বলে নামাজ দাঁড়িয়ে গেল। 2 রাকাত নামাজ পড়লো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামটা পিরানোর পর আল্লাহর ওলি বলে, আশ্চর্য হয়ে গেলাম, একটা আওয়াজ বের হচ্ছে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আমি চিন্তা করলাম এই আওয়াজটা কোথা থেকে বের হয়। আমি আসমানের দিকে তাকালাম চোখ বন্ধ করে, লাউহে মাহফুজ আসতে ফেসে আউলিয়া, আউলিয়া کرام চোখ বন্ধ করলে লাউহ মাহফুজ পর্যন্ত দেখতে পাই। আমি সেইখানে কাউকে দেখলাম না। আল্লাহর ওলি বলে, আমি নজরটা এবার আমার হাত সারা আমি মাটির নিচে দিলাম। আমি দেখলাম 3.5 হাত নিচে মাটির নিচে একজন মানুষ বসা আছে। মাথার মধ্যে সাদা একটা পাগড়ি, গায়ের মধ্যে খাদা জুব্বা, আর পরনে সাদা একটা পায়জামা। আমি দেখলাম গুনগুন করে কি জানি পড়ছে। আল্লাহর ওলি দুনিয়ার জমিন থেকে কবরবাসীর সাথে কানেকশন লাগিয়ে দিল। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। কবরবাসী বলে, ওয়ালাইকুম সালাম ইয়া ওলি আল্লাহ। এবার দুনিয়ার জমিন থেকে আল্লাহর ওলি কবরবাসীকে প্রশ্ন করে, আপনি কি করছেন? বলে, আমি কোরআন তেলাওয়াত করছি। আপনি কতদিন যাবত কোরআন তেলাওয়াত করছেন? আল্লাহর ওলির কথা শুনে কবরবাসী বলে, কতদিন কোরআন তেলাওয়াত করছি আমি জানি না, তবে এতটুকু বলে আজকের দিন পর্যন্ত আমি কোরআনকে 30,000 বার কোরআন খতম করেছি। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর ওলি কাঁদতে শুরু করলো, আল্লাহ বার কোরআন খতম করেছে, তার তুলনায় দুনিয়াতে কোনো আমল তো করতে পারি নাই। 30,000 বার কোরআন খতম করেছে, কোনো সিজদাইতে করতে পারি নাই। আল্লাহর ওলি যখন চোখের পানিগুলো টপ টপ করে ছেড়ে কাঁদতে শুরু করলো। কবরবাসী বলে, আল্লাহর ওলি আপনি কাঁদছেন কেন? বলে, আপনি 30,000 বার কোরআন খতম করেছেন, এই বিনিময়ে কোনো আমল তো করতে পারি নাই। কবরবাসী বলে, আল্লাহর ওলি আপনার কি মনে পড়ে আমি যখন 30,000 বার কোরআন খতমের কথা বলেছিলাম, আপনি একবার সুবহানাল্লাহ বলেছিলেন? বলে, হ্যাঁ আমার মনে পড়ে, তুমি 30,000 কোরআন খতমের কথা বলছিলেন, আমি সুবহানাল্লাহ বলেছিলাম। কবরবাসী বলে, কিচ্ছু চাই না, আপনার কাছে একটা জিনিস চাইবো, আপনি দিবেন কিনা? বলে, কি জিনিস চাও? কবরবাসী বলে, 30,000 কোরআন খতমের সওয়াবগুলো আপনি নিয়ে নিন, বিনিময়ে আপনি দুনিয়ার জমিনে বসে যে একবার সুবহানাল্লাহ বলেছেন, ওই সুবহানাল্লাহর সওয়াবটুকু আপনি আমাকে দিয়ে দিন। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। কবরবাসী বলে, আশ্চর্যকর ব্যাপার। আল্লাহর ওলি বলে, কেমন কথা এটা? কোরআন একবার খতম করলে 87,667টা শব্দ আছে, 30,000 দিয়ে গুণ দিলে কত কোটি কোটি শব্দ হয়ে যাবে। আর আমি দুনিয়াতে বসে মাত্র সুবহান আল্লাহ 2টা শব্দ উচ্চারণ করেছি, 30,000 কোরআন খতম আমাকে দিয়ে দিবা, বিনিময়ে সুবহানাল্লাহ সওয়াব। সচ্চত ঘটনা কি একটু বলো না? ওই কবরবাসী কাঁদতে শুরু করল, আল্লাহর ওলি আমি কেন বললাম আপনার সুবহানাল্লাহ সওয়াব আমাকে দিয়ে দিন, আর আপনি 30,000 কোরআন খতমের সওয়াব নিলেন? একটা কারণে বলেছি, কারণ আমি যখন দেখলাম আপনি সুবহানাল্লাহ বলতে লাগলেন, আপনার কলবের ভিতরে আখির জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রেম ডগবগ করছে, মুহাব্বত ডগবগ করছে। আমি দেখলাম রাসূলুল্লাহর মুহাব্বত অন্তরে নিয়ে যখন আপনি একবার সুবহানাল্লাহ বলেছেন, আমার 30,000 কোরআন খতমের চাইতো আপনার সুবহানাল্লাহর দাম আল্লাহর দরবারে 40,000 গুণ দামি হয়ে গিয়েছে।
গিয়েছে, জোরে বলি সুবহানাল্লাহ। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। কি আপনাদের কষ্ট হচ্ছে? বলুন না, পরের জায়গা পরের জমিন, পরের জায়গা আমি তো সে ঘরের মালিক নয়, আমি তো সে ঘরের মালিক। ও সে ঘরে খানা যার জমিদারি, আমি পাই না তাগার হুকুম জারি, আমি পাই না জমি দারের দেখা, পাই না জমি দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সে ঘরের মালিক নয়, আমি তো সে ঘরের মালিক নয়। শেষবারের মতন, পরের জায়গা নয়, আমি তো সে ঘরের মালিক নয়। আমার যুবক ভাইরা, রাসূলের মুহাব্বত নিয়ে এবার আপনি আমলের মধ্যে চলে যান। আমার নবী বলে, কুররাতু আইনি ফিস সালাত, নামাজটা হচ্ছে আমি রাসূলুল্লাহর চোখের মনে, চোখের প্রশান্তি। রাসূলকে যদি মুহাব্বত করেন, এবার একটা সিজদা করেন না, এক সিজদা হয়তো বা আপনাকে ফুল সালাত পার করতে হবে। আপনি কি জানেন কিয়ামতের ময়দানে প্রথম প্রশ্নই হবে, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে, বান্দা নামাজ কেন পড়স নাই, সত্যিকারই বল। বান্দা বলবে, আল্লাহ আমি এমপি ছিলাম, আমি মিনিস্টার ছিলাম, আমি প্রেসিডেন্ট ছিলাম, আমি মেয়র ছিলাম, আমি কাউন্সিলর ছিলাম, আমি চেয়ারম্যান ছিলাম, আমি মেম্বার ছিলাম, মানুষের রিলিফের মাল বন্টন করতে করতে নামাজ পড়তে পারি নাই। আল্লাহ রাস্তার কাজ করেছি, কালবাড়ার কাজ করেছি, মানুষ কত সালিশ নিয়ে আসতো, সালিশ সমাধান করতে করতে নামাজ পড়তে পারি নাই। আমার আল্লাহ বলবে, আনতা কাজ্জাব, তুমি মিথ্যাবাদী। আল্লাহ কেন কেন? আমার আল্লাহ বলে, ওই যে ডান পাশে তাকিয়ে দেখো, একজন নূরানী সুরতের মানুষ দেখা যায়, চিনতে পারো কিনা? আল্লাহ কে কে? আমার আল্লাহ বলে, এর নাম সুলাইমান পয়গাম্বর। তুমি তো রাউজানের এমপি ছিলা, তুমি তো আনোয়ারের এমপি ছিলা, পটিয়ার এমপি ছিলা, তুমি চন্দনেশের এমপি ছিলা, সীতাকুণ্ডের এমপি ছিলা, রাঙ্গুনের এমপি ছিলা, কিন্তু আমার সুলাইমান পয়গাম্বর পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম গোটা পৃথিবী শাসন করেছে। তুমি শুধু মানুষের কথা বুঝতা, আমার সুলাইমান পিপিলিকার কথা বোঝে, মাকড়সার কথা বোঝে, ছাড় পোকার কথা বোঝে, তেলা পোকার কথা বোঝে, মাছের কথা বোঝে, গাছের কথা বোঝে। এত গোটা পৃথিবীর বাদশা হওয়ার পর আমার সুলাইমান জিন্দেগিতে এক ওয়াক্ত নামাজের একটা সিজদা ছাড়ে নাই। তুমি সামান্য এমপি হওয়ার পরে, চেয়ারম্যান মেম্বার হওয়ার পরে ক্ষমতার মোহের মধ্যে পড়ে নামাজ ছেড়ে দিয়েছো। আনতা কাজ্জাব, জাহান্নামে নিক্ষেপ করার জন্য 70,000 শিকল হাত পায়ের মধ্যে লাগিয়ে দিবে। বান্দা কান্না করবে, আল্লাহ একটা বারের জন্য দুনিয়াতে পাঠাও, এক জাররা পরিমাণ সিজদা কোনোদিন ছাড়বো না, নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না, তোমার হক বিরোধী কোনো আচরণ করবো না। আমার আল্লাহ চোখ লাল করে কাহারিয়তের মধ্যে গিয়ে বলবে, আমি 82 জায়গায় বলেছিলাম আকিমুস সালাত, নামাজ আদায় করো, কিন্তু আমার নির্দেশটা মানতে পারো না, জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। কিছুক্ষণ পর আরেকজন বান্দাকে ডাক দিবে, বান্দা তুই কেন নামাজ পড়ছ না? আল্লাহ আমার ক্যান্সার ছিল, আমার আলসার ছিল, আমার ডেঙ্গু ছিল, আমি প্যারালাইজ ছিলাম, আল্লাহ আমি বড় বড় রোগে অসুস্থ ছিলাম, নামাজ পড়তে পারি নাই। আমার আল্লাহ বলবে, আনতা কাজ্জাব, তুমি মিথ্যাবাদী। আল্লাহ কেন কেন? আমার আল্লাহ বলে, ওই যে ডান পাশে তাকিয়ে দেখো, একজন নূরানী সুরতের মানুষ দেখা যায়, চিনতে পারো কিনা? আল্লাহ কে কে? আমার আল্লাহ বলে, এর নাম আয়ুব আলাইহিস সালাম। 18 বছরে কেনায় কামড়িয়েছে, যতবার কামড় দেয় উফ না বলে, শুধু বলে আল্লাহ, শুধু বলে আল্লাহ। আয়ুবকে যখন কামড়ানো শুরু করেছিল, আয়ুব বলেছিল, আল্লাহ আমার অঙ্গ প্রত্যঙ্গ সব কামড়িয়ে শেষ করে ফেলাক, কিন্তু আল্লাহ আমার একটা অঙ্গ শুধু আপনি একটু হেফাজত রাখবেন। আমার আল্লাহ বলে, এটা আবার কি? আল্লাহ, এটা হচ্ছে আমার লিসান, এটা হচ্ছে আমার জিহ্বা। কিরাইব জিহ্বা দিয়ে কি করবে? আল্লাহ অন্তত পক্ষে জিহ্বা দিয়ে সেই দ্বারের মধ্যে গিয়ে জিহ্বা নাড়িয়ে নাড়িয়ে যাতে করে পড়তে পারে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আয়ুবকে যখন কেনায় কামড়ানো শুরু করেছিল, 89 কেজি ওজন ছিল, কিন্তু কেনায় এমন ভাবে
কামড়িয়েছে, চামড়ার ভিতরে এক টুকরা গোশত বাকি রাখে নাই, চামড়াগুলো হাড্ডির সাথে লেগে গিয়েছে, ওজন 9 কেজির মধ্যে চলে আসলো। বিবি রাহিমা বলে, আমি স্বামীকে কোলের মধ্যে নিলে বিন্দুমাত্র ওজন অনুভব হয় না, এত অসুস্থ হওয়ার বড় আমার আয়ুব জিন্দেগিতে একটা সিজদা ছাড়ে নাই, তুমি সামান্য অসুস্থ হয়ে নামাজ ছেড়ে দিয়েছ, তুমি মিথ্যাবাদী, জাহান্নামে টানতে শুরু করবে। কিছুক্ষণ পর আরেকজন রমণীকে ডাক দিবে, বান্দি তুই কেন নামাজ পড়স না? আল্লাহ স্বামী অত্যাচার করতো, স্বামী নির্যাতন করতো, স্বামী মারধর করতো, ঘর গুছিয়ে না রাখলে আমার উপর আক্রমণ গরম হয়ে যেত। আল্লাহ স্বামীকে রাজি করার জন্য আমি নামাজ পড়তে পারি না। আমার আল্লাহ বলবে, আনতা কাজ্জাব, তুমি মিথ্যাবাদী। আল্লাহ কেন কেন? আমার আল্লাহ বলে, ওই যে ডান পাশে তাকিয়ে দেখো, একজন সুন্দর চেহারা রমণী দেখা যায়, চিনতে পারো কিনা? আল্লাহ কে কে? আমার আল্লাহ বলে, এর নাম হযরতে আসিয়া। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আমার আসিয়া যখন রুকুর মধ্যে গিয়ে সুবহান রাব্বিল আযিমের তাসবিহ পড়ে, তলপেটটা যখন একটু বের হয়ে যায়, ফেরাউন হাতের মধ্যে বল্লম নিয়ে এত জোরে ঘাই মারে, ওইখান থেকে রক্তের ফোঁটাগুলো বের হয়। যখন আসিয়া সিজদার মধ্যে চলে যায়, ফেরাউন হাতের মধ্যে লোহার পাত আগুনে গরম করে আসিয়ার চামড়ার মধ্যে শেক মারে, চামড়াগুলো মোমের মতো গলতে শুরু করে। ফেরাউন বলে, কিরে আসিয়া, কোন রবের প্রেমের মধ্যে পড়ে গেলে? আজকে 8টা বছর তোর পিঠের চামড়াগুলো আঙ্কার আঙ্কার বানিয়ে ফেলেছি, একটা বার যদি আমি ফেরাউনকে খোদা বলতে, গোটা বাদশাহী তোর কদমের মধ্যে দিতাম। আসিয়া বলে, সম্ভব নয়। ফেরাউন বলে, আগামীকাল সকালবেলা এমন একটা শাস্তি দিব, তুই আল্লাহকে পর্যন্ত ভুলে যাবি। আসিয়া বলে, নিঃশ্বাস যতক্ষণ নাকের ডগায় থাকবে, আল্লাহ ছাড়া কোনো আওয়াজ বের হবে না। পরের দিন সকালবেলায় আসিয়ার 2টা হাত বেঁধে ফেলা হলো, 2টা পা বেঁধে ফেলা হলো, উত্তপ্ত মরুভূমির মধ্যে চিৎ করে শোয়াই দিল। হযরতে আসিয়া বলে, উত্তপ্ত মরুভূমির কলা নয়, এক একটা জ্বলন্ত কয়লার মতন মনে হচ্ছিল। হঠাৎ করে দেখলাম আমার পিঠের চামড়াগুলো মোমের মতো গলে যেতে শুরু করলো, আমার পিঠের গোশতগুলো মোমের মতো গলে গেল, হাড্ডিগুলো মাটির মধ্যে ঠন ঠন করে বাড়ি খাচ্ছে। আমি বুঝে ফেললাম আমার পিঠে গোশত আর চামড়া নাই, গোশত চামড়া না থাকলে আমি তো আর সেইটা করতে পারবো না। আসি আল্লাহর দরবারে হাত তোলা, আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার পিঠে চামড়া নাই, গোশত নাই গো আল্লাহ, আমি সেইটা করতে পারবো না। দুনিয়াতে বেঁচে থাকবো কিন্তু সেইটা করতে পারবো না, এমন জীবন আমি চাই না। আল্লাহ শুনিয়েছি জান্নাতে নাকি তোমার সুন্দর একটি ঘর আছে, আল্লাহ তোমার ঘরের পাশে আমি আসিয়াকে ছোট্ট একটা ঘর দান করো না। আমার আল্লাহ বলে, জিবরাইল দেরি করিস না, আসিয়া জিন্দেগিতে কিছু চাই না, আজকে দুনিয়ার মতো 8টা দুনিয়াকে জোড়া বানিয়ে আসিয়ার জন্য জান্নাতে একটা ঘর বানা। সেইটা শেষ করার সাথে সাথে আমি আল্লাহ সেকেন্ডের ভিতরে আসিয়াকে জান্নাতে ঢুকিয়ে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। রোজ হাসরে প্রথম প্রশ্ন, নামাজে পড়েছো নাকি? নামাজ ছাড়া সবই আমল দেবে তোমায় ফাঁকি। নামাজ হবে প্রথম হিসাব, নামাজ হবে প্রথম হিসাব। হাদিসে তেরা নামাজ ছাড়া রোজ হাসরে নেই কোনো উপায়। ডান হাত তুলে বলো ঠিক কি না? কোরআন হাদিস খুলে দেখো, বলুন না, কোরআন হাদিস খুলে দেখো, পাবে সব জায়গায়। নামাজ ছাড়া রোজ হাসরে নেই কোনো উপায়। কুররাতু আইনি ফিস সালাত, নবী আমার বলে, আমাকে ভালোবাসো, আমি রাসূলের চোখের প্রশান্তির নাম হচ্ছে নামাজ। নবীকে ভালোবাসতে হলে নামাজ কখনো ছাড়া যাবে না। হুসাইন তলোয়ারের নিচে বলে, নামাজ নামাজ নামাজ। আর আমার দোস্তকে বলে, নামাজ পড়বি না, আমার লুঙ্গিতে একটু সমস্যা আছে, নামাজ পড়বি না, আমার প্যান্টে একটু সমস্যা আছে, নামাজ পড়বি না, আমার খেলা একটু বাকি আছে, তুই যা, আমি একটু পরে আসছি, নামাজ পড়বি না, গতকালকে রাতে গোসল করতে পারে না, আমার টাইমের অভাব নাই কিন্তু নামাজ পড়তে পারছি না। আর হুসাইন তলোয়ারের নিচে, বল্লমের নিচে, খঞ্জরের নিচে বলে, ইয়াজিদ বাহিনী কি চাস? হুসাইন বলে, 2 রাকাত নামাজ, 2 রাকাত নামাজ, 2 রাকাত নামাজ। ইয়াজিদ বাহিনী বলে, 2 রাকাত নামাজই তো পড়বে, কি আর পড়বে? 4000 সৈন্য আমরা কুকুরের মতো দাঁড়িয়ে আছি, হুসাইন গান নাড়াতে পারবে না, যা 2 রাকাত সুযোগ যা হলো। শামে কারবালার মধ্যে শফিউ কারবে রাহমাতুল্লাহ লেখে, হুসাইন প্রথম রাকাতের নামাজে 2টা সিজদা কমপ্লিট করেছে, দ্বিতীয় রাকাতে একটা সিজদা দিয়ে আরেকটা সিজদার দিকে যখন সর্বশেষ
শেষ যাচ্ছে, ইয়াজিদ বাহিনী বলে কিরে হুসাইনের তলোয়ার যেভাবে চালাচ্ছে গাজরও তেমন ভাবে কাটে না, মূলাও তো কাটে না, শশাও তো কাটে না, কারণ হুসাইনের রক্তে রাসূলুল্লাহর রক্ত মোবারক প্রবাহমান রয়েছে। হুসাইনের হাতে মাওলা আলীর তলোয়ার, হুসাইনের তলোয়ারের ভিতরে আসমানের সমস্ত বিজলির শক্তি আল্লাহ কারেন্টের মতো ইলেকট্রনিক্সের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। না হুসাইন যদি বাকি সেইটা করে একবার তলোয়ারটা নিয়ে সিংহের মতো পলট মেরে দাঁড়িয়ে যায়, একটা ইয়াজিদ বাহিনী করে রাখবে না। ইমানের শক্তির কাছে বাতিলের শক্তি পারা যাবে না, যাবে না, যাবে না, যাবে না। হুসাইনকে তীর মারতে শুরু করো, 147টা তীর পশমের গোড়ায় গোড়ায় ঢুকিয়ে দিল, 147টা বলল মারলো, তলোয়ার দিয়ে এমন ভাবে কোপালো, আর গরু গোশত যেমন কিমা বানায় হাড্ডির মধ্যে রেখে হুসাইনের শরীরটা কিমা বানিয়ে দিল। হুসাইন চিত হয়ে পড়ে, রক্ত যে কত গরম হয়, রক্তের মধ্যে শুয়ে হুসাইন দুইটা হাত একসাথে করে বলেছিল, আল্লাহ আমি তো সাম্রাজ্য চাই নাই, মসনদ চাই নাই, ক্ষমতা চাই নাই, বাদশাহী চাই না, আমি 2 রাকাতে 4টা সিজদা চেয়েছিলাম, 3টা সিজদা হয়েছে, আল্লাহ একটা সিজদা বাকি আছে, আল্লাহ কিছু চাই না, আমাকে একটু শক্তি দাও, আমি বাকি সিজদাটা করব আর মৃত্যুর কোলে ঢলে পড়বো। আমার আল্লাহ বলে লা মুমকিন, সম্ভব নয়। আল্লাহ কেন? আমার আল্লাহ বলে না, আল্লাহ দিন না, আমার আল্লাহ বলেন আল্লাহ দিন না, দিন না, দিন না, আল্লাহ বলে না 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 না, আল্লাহ দিবেন না কেন? আমার আল্লাহ বলে বাকি একটা সেইটা কারবালায় নয়, বাকি একটা সেইটা দিবা কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, বাকি একটা সেইটা দিবা কিয়ামতের ময়দানে ডাইরেক্ট আমি আল্লাহর কুদরতি কদমে। ওই একটা সেইটার বিনিময়ে হাসান, হুসাইন, আলী, ফাতেমা শুহাদায়ে কারবালাকে যারা মহব্বত করবে, গাউসিয়া কমিটির প্রেমে আওলাদ রাসূলের জন্য যারা ফানা ফানা হয়ে যাবে, তাদেরকে চোখের পলকে জান্নাতে ঢুকাবো। এক মনে রাখবেন, তাম দুনিয়ার বাংলাদেশের মালিক হচ্ছে সুন্নিরা, আর বাতিলরা হচ্ছে দখলদার। ডান হাত তুলে বলে ঠিক না? এই জন্য বলি রাসূলকে ভালোবাসুন, কুররাতু আইনি ফিস সালাত। নবীকে যদি ভালোবাসুন, নবীর চোখের মনিকে ভালোবাসতে হবে। ভালো যদি বাসতে হয় না, একটু জবান খুলে ভালো যদি বাসতে হয়, এই সর্বশেষ ডান হাত তুলে ভালো যদি বাসতে হয়। মানে আসলে কি এমন? তাহলে আর কি আমি ভুল দেখেছিলাম? 1 মাস পূর্বে আমি প্রোগ্রামে গিয়েছিলাম ঢাকা কেরানীগঞ্জে, রাত 3টা বাজে। আমি যখন শাপলা চত্বরে পার হচ্ছিলাম, একজন যুবক দেখলাম হাতের মধ্যে মদের বোতল নিয়ে মদ পান করে মাতলামি করছে। আমি গাড়ি থেকে নামলাম, একটু এহসান হলো, তার প্রতি অনুগ্রহ হলো। আমি জিজ্ঞেস করলাম, যুবক আনে প্রবলেম, কোনো সমস্যা? হুজুর, একটা মেয়ের সাথে আমার লাভ সম্পর্ক, প্রেমের সম্পর্ক ছিল, ব্রেকআপ করেছে, ধোঁকাবাজি করেছে, প্রতারণা করেছে। টেলিভিশনের পর্দায় দেখেছি কেউ যখন কাউকে ছেড়ে চলে যায়, তখন মদ পান করলে, মাতলামি করলে কিছুটা হৃদয় নাকি ঠান্ডা ঠান্ডা লাগে। আমি বললাম, দোস্ত দুষ্টামি করিস না, কষ্ট নিস না, তুই যেমন প্রেম করস আমি গোলাম রাব্বানী কাশমি প্রেম করি। হুজুর আপনি প্রেম করেন? আমি বললাম হ্যাঁ। তোমার প্রেম তোমাকে অশান্তির সাগরে ডুবাচ্ছে, আর আমার প্রেম আমাকে শুধু সারাক্ষণ রহমত দিয়ে আমার কলিজা ঠান্ডা করে দিচ্ছে। তোমার প্রেম তোমাকে প্রতারণা, ধোঁকাবাজি করছে, আর আমি যার সাথে প্রেম করি 100তে 110% গ্যারান্টি জীবনে প্রতারণা করবে না, ধোঁকা দিবে না, আমাকে ছাড়বে না। আর আমি যার সাথে প্রেম করি, আমার মা আমাকে ছাড়তে পারে, তিনি আমাকে ছাড়বে না। আমি যার সাথে প্রেম করি, আমার বাবা আমাকে ছাড়তে পারে, তিনি আমাকে ছাড়বে না। আমি যার সাথে প্রেম করি, আমি 1,000,000% গ্যারান্টি দিব, আমার স্ত্রী সন্তান আমাকে ছাড়বে, তিনি আমাকে ছাড়বে না। আমি যার সাথে প্রেম করি, আমার ডানে মাটি, আমার বামে মাটি, আমার উপরে মাটি, আমার নিচে মাটি, অন্ধকার, নাই কোনো লাইট, নাই কোনো ফ্যান, আমার আপনজন সব আমাকে ছেড়ে চলে যাবে। আমার বাড়ি, আমার গাড়ি, আমার ব্যাংক ব্যালেন্স আমাকে যারা পরিমাণ ভাগ দিবে না, সবাই ছেড়ে চলে যাবে। আমার ভালোবাসার মানুষ ওই কবর পর্যন্ত আমাকে ছাড়বে না। ইনি হচ্ছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, ইনি হচ্ছেন মদিনাওয়ালা। ডান হাত তুলে বলো ঠিক না? ভালো যদি বাসতে হয়, জবান খুলে ভালো যদি বাসতে হয়। না না, আমি হয়তো বা যদি প্রশ্ন করি, যুবক ভাই তুমি যে নারীর প্রেমে পড়েছো কেন, আমাকে হয়তো বা বলবে তার ডাগর ডাগর চোখ আমাকে পাগল করেছে, তার হরিণের মতো আঁখ আমাকে দেওয়ানা করেছে। আমি বললাম, দোস্ত তোমার কথা তোমার কাছে রাখলাম। মনে করো তার চোখের মায়ায় পড়ে ভালোবাসা পড়লা, পরের দিন সকালবেলায় কেউ যদি চোখে অ্যাসিড মেরে দেয়, চোখ দুইটা নষ্ট, তোমার ভালোবাসা নষ্ট হয়ে যাবে। তুমি যদি বলো তার চেহারা বড্ড মায়াবী, হুজুর দেওয়ানা হয়ে গেলাম, তার চেহারায় কেউ যদি পরের দিন অ্যাসিড মারে, চেহারা নষ্ট, ভালোবাসা নষ্ট। কিন্তু আমি কাশিমি আর শওকত রিজভী মাদ্দাজুল্লাহ আলী, আমরা কাকে ভালোবাসি? যেই নবীকে জীবন আমরা দেখি নাই, আমরা ছুঁই নাই, আমরা স্পর্শ করি নাই, শুধু আমরা শুনেছি তলা আল বাদরু আলাইনা, নবী পূর্ণিমা চাঁদের চাইতে সুন্দর। আমরা শুনেছি হুসনে ইউসুফ বে কাটি মিসরে মে আঙ্গশতে জানা সর কাটাতি হে তেরে নাম ফি মারদানে আরব। আমরা শুনেছি ইউসুফ আলাইহিস সালামের রূপ লাবণ্য দেখে মিশর রমণীরা আঙ্গুল কাটতে কাটতে, তারা কবজি কবজি কাটতে কাটতে কোনই কেটেছে। মা আয়েশা
সিদ্দিকা বলে এদের ভাগ্য ভালো, এরা ইউসুফকে দেখেছে। এরা যদি আমার নবীকে ওই মুহূর্তে দেখতো, এদের কলিজা টুকরা টুকরা করে ফেলতো, যারা পরিমাণ তারা কষ্ট অনুভব হতো না। এ যুবক, আমি এমন সুপারস্টার, এমন একজন নবীর কথা বলছি। পৃথিবীতে এমন কোন সুপারস্টার আছে যিনি মৃত্যুবরণ করার 2, 3, 5 বছর পরে ওনার কোন ফ্যান্স, ওনার কোন ভক্ত এসে বলছে যে আমার সুপারস্টারের বিরুদ্ধে গালি দিয়েছো, বিক্ষোভ হবে, আন্দোলন হবে, এমন কোন সুপারস্টার পাওয়া যায় না। কিন্তু আমার নবী কেমন সুপার হিরো জানো? 1450 বছর আগে পর্দা গমন করেছে। এখনো নবীকে কেউ সাংবাদিক বললে আমাদের মাথার রক্ত গরম হয়ে যায়। নবীকে এখনো সিক্স প্যাক বললে আমরা বরদাস্ত করতে পারি না। নবীকে কাউবয়, নবীকে রাখাল বললে আমরা তার সাথে সম্পর্ক ছিন্ন করে দেই। কারণ একটাই, আমরা জানি মাই প্রফেট মাই সোল, মাই প্রফেট মাই হার্ট, মাই প্রফেট মাই লাভ, মাই প্রফেট মাই লাইফ। নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী আমার কলিজা। সুন্নিরা সব সহ্য করতে পারে, নবীর বিরুদ্ধে আচরণ করলে তারা জিভ বাড়েনি ছিঁড়ে ফেলা হবে না। হাত তুলে বলো ঠিক না? সব বরদাস্ত করা যায়, কিন্তু নবীর সাথে গাদ্দারে সুন্নিরা বরদাস্ত করতে পারে। সুন্নিদেরকে মাঝে মাঝে বলবো গরম সুন্নি। আমি বলি ভাই, সুন্নি কখনোই নরম হয় না। সুন্নি মানেই গরম। আমার মাকে গালি দে, আমি নরম। বাবাকে গালি দে, আমি নরম। স্ত্রীকে গালি দে, নরম। আমার বন্ধুর বিরুদ্ধে কথা বলো, আমি নরম। কিন্তু মদিনাওয়ালার বিরুদ্ধে একবার জিব্বা নাড়াই দেখো, সুন্নিদের মতো গরম পৃথিবীতে কেউ হতেই পারে না। কথা বলো ঠিক না? না আমাকে যদি বলো যুবক, আমি হুজুর, আমি আমার তো প্রিয় তোমার চেহারা দেখে ভালোবাসায় পড়েছি, নবীর চেহারা একটু বর্ণনা করুন। যদি রাসূলের চেহারার মায়া পড়ে যায়, তাহলে রাসূলুল্লাহর জন্য আমি জান কোরবান করব। তাহলে শুনতে চাও আমার নবী কেমন ছিল? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করেছিল, নবী আপনি সুন্দর নাকি ইউসুফ নবী সুন্দর? আপনি কি মনে করেছেন? নবী আমার বলবে, আমি 63 বছর জিন্দেগিতে জীবনে আমি 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 রাসূল বলে নাই। আমির ভিতরে আমিত্ব আছে, আমির ভিতরে অহংকার আছে। আমাদের এলাকায় অনেকে দেখবেন, এই আমাকে চিনোস, আমি মেম্বার, আমি চেয়ারম্যান, আমি লিডার, আমি কোটিপতি, আমার সাথে কথা বলবে 14 শিকের ভিতরে ঢুকাই দিব। আরে তুমি যত আমি বলবা, নামাজ তাহাজ্জুদের পড়তে পড়তে কপালে দাগ ফেলে দিবা, তোমার এই নামাজ যাররা পরিমাণ কবুল হবে না। কারণ আমিত্ব অহংকার চাদর হচ্ছে আল্লাহ চাদর। আমি কাশ্মীরের চাদর ধরে কেউ যদি টান দাও, আমার মেজাজ যেমন গরম হবে, আমার আল্লাহ বলে আমার চাদর ধরে টান দিও না, অহংকার করিও না। এজন্য কোন একজন শায়ের চমৎকার বলেছেন, বকরি কাহে मैं तो छुरी के नीचे आए, मैना कहे मैना तो सबके दिल की उठाए। बकरी ছোট বর্ষ ঘুমাসে না, না না অনেক লম্বা সময় বসছে, মাশাআল্লাহ। আল্লাহ তাকে মদিনাওয়ালার প্রেমে কবুল করুক, সবাই বলি আমিন। এ যুবক, বকরি কাহে मैं तो छुरी के नीचे आए, मैना कहे मैना तो सबके दिल की उठाए। যুবক খেয়াল করেছো, বকরি মানে হচ্ছে ছাগল। ছাগল কি বলে? मैं মানে আমি 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 সব। আমার আল্লাহ বলে, ছাগল তুই আমি আমি বেশি বলছিস না, তোকে ছুরির নিচে ঢুকাই দিলাম। এই কোরবানি করো, ছাগলের গলা ছুরি লাগাও। আকিকা করো, ছাগলের গলা ছুরি লাগাও। ফাতে করো, ছাগলের গলা ছুরি লাগাও। কিন্তু ময়না পাখি কি বলে? না আমি কিছুই না। আমার আল্লাহ বলে, ময়না যখন বললো আমি কিছুই না, ময়নার প্রতি আমি আল্লাহর দরদ বেড়ে গেল। একটা ময়না পাখির দাম 14,000, 20,000, 25,000, 30,000 টাকা। একটা খাসিকে জবাই করে 40 ভাগ করলে এক ভাগের গোশত কিন্তু ময়না পাখির গায়ে নাই। কিন্তু দাম এত। ময়না পাখি কেনার পরে কত আদর, কত ভালোবাসা। সরবি কলা খাওয়ায়, আপেল খাওয়ায়, মিষ্টি খাওয়ায়, আবার জুস খাওয়ায়। কিরে ময়না পাখি এত মোহাব্বত কেন? ময়না বলে, আমি যে বলেছিলাম না আমি কিছুই। আমার আল্লাহ বলে, ময়না যখন বললো আমি কিছুই না, ময়নার অন্তর, ময়নার জন্য প্রত্যেকটা মানুষের অন্তর আমি আল্লাহ মোহাব্বত বাড়িয়ে দিলাম। ধীরে বলে সুবহানাল্লাহ। আগামীকাল একটু বলে দেখুন না, আমি এমপি না, আমি আপনাদের খাদেম, আমি খতিব না, আমি নগণ্য মানুষ, আমি কোনো কোটিপতি না। আল্লাহ আমাকে সামান্য সম্পদের মালিক বানিয়েছে। আপনি নিজেকে যত ডাউন করবেন, উপরে উঠানোর দায়িত্ব আমার আল্লাহ নিবে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা প্রশ্ন করেছিল, নবী আপনি সুন্দর নাকি ইউসুফ নবী সুন্দর? নবী আমার মুস্কি হেসে বলেছিল, জামালি মিসলুল মিলহে। আয়েশা আমার সৌন্দর্য হচ্ছে লবণের মতো। রাসূল সৌন্দর্য আবার লবণের মতো কেমন হয়? নবী আমার বলে, শোনো, মনে করেন আপনাদের খানপাড়ায় একজন কোটিপতি আছেন, আগামীকাল সকালবেলা 10 লক্ষ টাকা খরচ করে 5,000 মানুষকে মেজবানির আয়োজন করবেন। তিনি কোটিপতি তো মেজবানি আলাদা স্পেশাল করবেন বিদায় দুবাই থেকে মশলা এনেছেন, তিনি ওমান থেকে ঘি এনেছেন, আর আপনার পার্শ্ববর্তী ইন্ডিয়া থেকে বাসমতি চাল, বাংলাদেশের ওয়ান অফ দ্য টপ বাউচি, 1 নম্বর বাউচি খবর দিয়েছেন, রান্না দারুণ করে করবা। যখন রান্না করতে করতে ফজরের সময় গিয়ে মশলাগুলো ঢেলে দিল। মশলা তো দুবাইয়ের মশলা, তো যে পরিমাণে গ্রান বের হয়েছে, খানপাড় মসজিদ থেকে
বের হওয়ার পরে মুসল্লিরা বলো ওয়াও ফ্যান্টাস্টিক মাইন্ড ব্লোয়িং, আজকে চমৎকার একটা মেজবানি হবে, যেই পরিমাণ গ্রান বের হয়েছে রে চমৎকার করে খাবো। কিন্তু বাউচি চিন্তা করলো লক্ষ টাকার মশলা তো দিয়েছি, 1 কেজি লবণ হচ্ছে 40, 2 কেজি 80, 3 কেজি 120, লক্ষ টাকার মশলা দিয়েছি, 100 টাকার লবণ না দিলে আর কি হবে, বাদ দিয়ে লবণটা দিলাম না। খাবার টেবিলে বসা পর্যন্ত মানুষ গ্রান বলবো ওয়াও খাবো আজকে দারুণ করে তৃপ্তি সহকারে, কিন্তু লোকমা মুখের ভিতরে দেওয়ার পরে বলবে কোনো স্বাদ নাই, কোনো লাজ্জাত পাই না, কারণ লক্ষ টাকার খাবারের ভিতরে লবণ দেওয়া হয় নাই। নবী আমার বলে খাবারে লবণ না দিলে যেমন খাবারের স্বাদ পাওয়া যায় না, আমি রাসূলের নূর যদি ইউসুফের ভিতরে না ঢুকতো, ইউসুফকে জিন্দেগিতে কেউ কোনোদিন সুন্দর বলতো না। আমি রাসূলুল্লাহর সৌন্দর্য সূর্যের ভিতরে না ঢুকলে সূর্যকে সুন্দর বলতো না। আমি রাসূলুল্লাহর সৌন্দর্য চন্দ্রের ভিতরে না ঢুকলে চন্দ্রকে সুন্দর বলতো না। আমি রাসূলুল্লাহর সৌন্দর্য গোলাপ ফুলের ভিতরে না ঢুকলে গোলাপ ফুলকে সুন্দর বলতেই না। আমি রাসূলুল্লাহর সৌন্দর্য কক্সবাজার উত্তাল ঢেউর ভিতরে না ঢুকলে কেউ সুন্দর বলতো না। আমি রাসূলুল্লাহর সৌন্দর্য শাহজাগ বান্দরবনের পাহাড়ের চিপার সবুজের ঘেরার ভিতরে না ঢুকলে সুন্দর বলতো না। মনে রাখবা দুনিয়ার কোন দৃশ্য দেখে তোমার যদি মনে হয় ওয়াও চমৎকার ফ্যান্টাস্টিক, মানুষটা এত সুন্দর কেমন হয়, দুনিয়ার যে জায়গায় সুন্দর সুন্দর সুন্দর, মনে রাখবা ওইখানে রাসূলুল্লাহর নূরের ঝলক আমার আল্লাহ একবার লাগিয়েছেন তো লাগিয়েছেন। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। ভালো যদি বাসতে হয় তো গানটা গায়ে পেলি, ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, ভালো যদি নবীকে বাসুন, নবী তরানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা, প্রাণের চেয়েও প্রিয় তাই প্রাণের চেয়েও আই নবীকে বাসুন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন। নবীর সাথে প্রেম করলে বদনাম হবে, এতে কোনো সন্দেহ নাই। হামলা হবে, মামলা হবে। মুফতি গিয়াসউদ্দিন তারি সাহেবের বিরুদ্ধে মামলা হয়েছে। আমি বললাম ঘটনা কি ভাই? বলে আমার মামলা হয়েছে ব্রাহ্মণবাড়িয়াতে, কিন্তু ওই দিন ছিলাম আমি ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে। আমি শুধু ইয়া রাসূলুল্লাহ স্লোগান কেন দিয়েছি, বাতিল সহ্য করতে পারে না, বিরুদ্ধে মামলা করেছে। আমি বললাম ভাই কষ্ট নেবেন না, আপনার বয়স হচ্ছে 41, আমার বয়স হচ্ছে 36, আমি 5 বছরের ছোট। তবে ছোট্ট একটা কথা বলি, কোন দুনিয়ার নেতার বিরুদ্ধে মামলা যদি হয় শেল্টার দিবে র‍্যাব, পুলিশ, বিডিআর, উকিল, অ্যাডভোকেট, কিন্তু সুন্নিদের বিরুদ্ধে মামলা হলে আমাদের উকিল হবে মদিনাওয়ালা। কথা বলো ঠিক না? সুন্নিরা দলিল দেয় কোরআন হাদিস হতে, বাতিলরা বের হয় লাঠি নিয়ে হাতে। ডানা হাত তুলে বলো ঠিক না? আপনারা কি ভয় পাচ্ছেন? কি কোনো সমস্যা আছে? সুন্নিরা দলিল দেয় কোরআন হাদিস হতে, বাতিলরা বের হয় লাঠি নিয়ে হাতে, হামলা করে মামলা করে করে হয়রানি, সুন্নিরা খায় বিরানি, বাতিলদের হয় সুলকানি, সুন্নিরা খায় তাবারক, বাতিলেরা খায় ডাল পানি, সুন্নিরা ওলিদের জিয়ারতে যায়, বাতিলেরা ওলিদের মাজার ভাঙতে চায়। ডান হাত তুলে বলো ঠিক না? সুন্নিরা ওলিদের জিয়ারতে যায়, বাতিলরা ওলিদের মাজার ভাঙতে চায়। সুন্নি কি বুঝবে তুমি কবরে, খাবে যখন ফেরেশতাদের পিটানি। ঠিক না? সুন্নিরা খায় বিরানি, বাতিলদের হয় সুলকানি, সুন্নিরা খায় তাবারক, বাতিলেরা খায় ডাল পানি। পৃথিবীর অন্তত পক্ষে 34 থেকে 35টা কান্ট্রিতে সুন্নিয়তের খেদমতে যারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, ক্যাবিনেট সদস্য আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট সাবেক চেয়ারম্যান, গাউসিয়া কমিটি বাংলাদেশের কেন্দ্রীয় পরিষদের সম্মানিত সাবেক চেয়ারম্যান আলহাজ পেয়ারা মোহাম্মদ কমিশনার মাদাজিলুল আলী, সবাই জবান খুলে আরেকবার বলি মারহাবা।
আমি অনুমতি পেয়েছি সর্বোচ্চ আমার যেহেতু 1 ঘন্টার মধ্যে একটা সময় হয়েছে 4 থেকে 5 মিনিট আমি শেষ করব। সর্বশেষ আমাদের কথা হচ্ছে সন্তানগুলোকে গাউসিয়া কমিটি বাংলাদেশের সাথে আপনি অন্তর্ভুক্ত করে দিবেন। আপনার সন্তান গাউসিয়া কমিটিতে থাকলে কি হবে না হবে জানি না, তবে গ্যারান্টি দিলাম আপনার সন্তান জীবনে কোনোদিন জঙ্গি হবে না। কথা বলো ঠিক না? যাদের অন্তরে ইয়া রাসূলুল্লাহ স্লোগান থাকে, রাহমাতুল্লিল আলামিন রহমত থাকে, এদের অন্তরটা নরম সফট হয়ে যায়। কিন্তু আমরা সুন্নিরা আপনার সন্তান যদি গাউসিয়া কমিটির সাথে যোগ হয়ে যায় কি হবে না হবে জানি না। জানাজার নামাজের পরে বলবে খবরদার এখন খাটিরি ধরবি না, এখন আব্বা আম্মার জন্য মিলাদ হবে, কিয়াম হবে, লাখো সালাম হবে, তারপরে দোয়া করব রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। 20 বছর আমার বাবার সাথে কথা বলে না এমন লোক জানাজার নামাজে উপস্থিত হয়েছে। একজন মুমিন ব্যক্তি যদি পড়ে যায় তাহলে আমিন বললে আমার আব্বা জিন্দেগীর গুনাহগুলো মাফ হয়ে যাবে। আর সন্তান যদি কোনো বাতিল প্রতিষ্ঠানে পড়ে যায় তাহলে বলবে কিসের জানাজার পরে দোয়া, ডাইরেক্ট কবরে ঢুকাই ফেল। সন্তানকে মাদ্রাসায় পড়িয়েছেন আপনি নাজাতের উসিলা হতে, সন্তান তো হাত তুলতে রাজি না, সন্তান দোয়া করতেই রাজি না। এজন্য সুন্নিরা মরা মানুষের বন্ধু আর বাতিলরা মরা মানুষের শত্রু। কথা বলো ঠিক না? আপনার সন্তান সুন্নি প্রতিষ্ঠানে পড়লে কি হবে, গাউসিয়া কমিটি থাকলে কি হবে না হবে জানি না, তবে আমি গ্যারান্টি দিলাম 100% আপনার সন্তান ঘর থেকে বের হওয়ার সময় আপনার কদমে হাত দিয়ে কদমের ধুলাগুলো বুকে আর চোখের মধ্যে সুরমা লাগাবে। যে সন্তান আব্বা আম্মার কদমের ধুলা চোখে লাগাতে পারে সন্তান গাদ্দার হবে না, আব্বা আম্মার খেদমতকার হয়ে সন্তানটা নেককার হবে, এই কথার মধ্যে কোনো সন্দেহ। এই জন্য আসুন আমরা আমাদের প্রত্যেক মুহূর্তে গাউসিয়া কমিটি বাংলাদেশ আমরা গাউস বেকার নাগাহে করম নিব। সর্বশেষ আমি আলোচনা করেছিলাম এতক্ষণ এই শেষ আমি আলোচনা করেছিলাম সাইয়্যিদুল আম্বিয়া সরকারে মদিনাকে নিয়ে। এবার আমি 5 মিনিট কথা বলবো সর্বশেষ সাইয়্যিদুল আউলিয়া, সমস্ত আউলিয়া কেরামের সরদার। আপনি কি জানেন আমার নবী হচ্ছে সাইয়্যিদুল আম্বিয়া, গাউসুল আজম হচ্ছে সাইয়্যিদুল আউলিয়া। আমার নবী নবুয়ত পেয়েছেন আলমে আরওয়াহ থেকে, আর সাইয়্যিদুল আউলিয়া গাউসুল আজম ওয়ালায়াত পেয়েছিলেন আলমে আরওয়াহ রূহের জগৎ থেকে। জোরে বলি সুবহানাল্লাহ। যুবক ভাইরা আমার নবী বলেছেন আমার নবীর সাথে গাউসুল আজমের সাথে একটা নিসবত রাবেতা সম্পর্ক আছে। আমার নবী বলেছেন কাআন্নামা আনজুরু ইলা কাফি হাজিহি, আমি রাসূলুল্লাহ গোটা পৃথিবীকে হাতের তালুর মতো দেখতে পাই। গাউসুল আজম কি বলে, নাজারতু ইলা বিলাদিল্লাহি জামান কাখারদালাতিন আলা হুকমিত তাসালি, আমি গাউসুল আজম একটা সরিষার দানার মতো দেখতে পাই। অনেকে বলে না রাসূল হাতের তালুর মতো পৃথিবীতে কেমনে দেখবে, এটা আমার বুঝে আসে না। আমি বললাম তোমাকে নিয়ে আমি রাউজানের টিউনু অফিসে যাব, টিউনু সাহেবের টেবিলের উপরে দেখবা একটা ওয়ার্ল্ড ম্যাপ আছে, পৃথিবীর একটা মানচিত্র আছে গোলাকার, টান দিলেই বলতে পারবে শ্রীলঙ্কা এইখানে, আমেরিকা এইখানে, দুবাই এইখানে, বাংলাদেশ এইখানে, পাকিস্তানের শ্রীকোট এইখানে। একজন সামান্য টিউনু টেবিলে বসে গোটা পৃথিবী আমাকে ঘুরায় ঘুরায় দেখায়। কারণ যিনি পৃথিবীটা তৈরি করেছে, মানচিত্র তৈরি করেছে, উনি টিউনু সবকে মালিক বানিয়েছে, তাই তো টিউনু সব আমাকে গোটা পৃথিবীর চেয়ারে বসায় দেখায়। আমার আল্লাহ বলে তামাম দুনিয়ার মালিক খালেক হচ্ছে আমি আল্লাহ, সৃষ্টিকর্তা আমি আল্লাহ, কিন্তু মালিক বানিয়েছি মদিনা ওয়ালাকে। তো রাসূলুল্লাহর হাতের মধ্যে যখন তামাম দুনিয়া আমি দিয়েছি, আমার রাসূল তামাম দুনিয়া দেখতে পারে, এই কথার মধ্যে কোনো সন্দেহ? সরকারে মদিনার সাথে গাউসুল আজমের সাথে কেমন রাবেতা? আমার রাসূল হচ্ছেন তামাম দুনিয়ার সমস্ত মানুষের জন্য রাহমাতুল লিল আলামিন, আর আমার গাউসুল আজম হচ্ছে তামাম দুনিয়ার সমস্ত মানুষের জন্য পীর। আপনি কি জানেন গাছের পীর আছে, মাছের পীর আছে, দুনিয়ার জমিনে ফেরেশতার পর্যন্ত পীর আছে। আপনি বলবেন হুজুর ফেরেশতার পীর কি? আমার গাউসুল আজম বলেছে আনা শাইখুল কুল, সৃষ্টি জগতে যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির পীর হচ্ছে আমি গাউসুল আজম। আপনি কেমনে একটা ফেরেশতার পীর হন একটু বুঝাতে হবে। গাউসুল আজম বলে তাহলে শুনো, বাহজাতুল আসরারের মধ্যে নূরউদ্দিন সাতনবী রাহমাতুল্লাহ আলাইহি লেখে, গাউসুল আজম বলে আমার বয়স যখন 5 বছর ছিল আমি মুক্তি বাজাই, আমার ডানে ফেরেশতা, পিছনে সামনে বামে ফেরেশতা, পিছনে ফেরেশতা। আমি যখন মুক্তবের ভিতরে ঢুকি তখন ফেরেশতারা বলে এই সরে যাও, সাইয়্যিদুল আউলিয়া গাউসুল আজম আব্দুল কাদের জিলানী এসেছে, জায়গা করে দাও। আমি সেই দিন থেকে মৃত্যুর আগ পর্যন্ত আমার ডানে বামে সামনে পিছনে ফেরেশতা ফেরেশতা ফেরেশতা। তামাম দুনিয়াতে যেমন সাইয়্যিদুল আম্বিয়া নবী, আমি হচ্ছে তামাম দুনিয়ার সমস্ত ফেরেশতার পীর, আমি গাউসুল আজম। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। অনেকে প্রশ্ন করবে গাউসুল আজম আপনি কত শতাব্দীর মুজাদ্দিদ, মানে 100 বছর পর পর একজন দিন সংস্কারক আসে, আপনি কত শতাব্দীর 1400 1500 1300? গাউসুল আজম বলে বাবা শুনো, আমার কদমের মধ্যে হাজারো হাজারো মুজাদ্দিদ বসে থাকে। মুজাদ্দিদ মানে 100 বছর পর পর বাবা, কিন্তু আমার নাম হচ্ছে মঈনুদ্দিন। মুজাদ্দিদ তো দিন সংস্কার করনে वाला, আর মঈনুদ্দিন হচ্ছে দিন জিন্দা করনে वाला। কিয়ামত পর্যন্ত হাজার
করনেওয়ালা, আমি গাউসুল আজম, এছাড়া অন্য কেউ আসবে না, একমাত্র আমি হচ্ছে মাইনুদ্দিন। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। সেই গাউসুল আজমের বংশ পরম্পরা আমরা জিনাদেরকে পেয়েছি। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দু নয়নের রাসূল পাক দেখলে কেমন হতো। নবীকে পাইনি, তবে নবীর 41তম আওলাদ আমাদের চোখে আমরা দেখেছি, যে চোখ দিকে থেকে চোখের পানি বৃষ্টির পানির মতো পড়ে, যাদের চেহারার দিকে তাকালে বাতিল আক্রমণ করতে এসে তার কলবে নূর নিয়ে, ইমানে হেদায়েতের নূর নিয়ে হাঁটতে শুরু করে। সে আওলাদ রাসূলের বিরুদ্ধে যারা কথা বলে, আমরা বলি আওলাদ রাসূলকে নিয়ে কোনো ছিনিমিনি খেলবে না। এমন একজন আওলাদ রাসূল আমাদেরকে দলিল দেয়, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, সরকারে মদিনার ছেলে যারা ছিল প্রত্যেকেই তো বিবাহ করার আগে মৃত্যুবরণ করেছে। তো একটা সন্তান যদি বিবাহ করে নাই, আবার পরিবার আসলো থেকে, বংশ আসলো থেকে, তামাম দুনিয়ার বংশ হচ্ছে ছেলের মাধ্যমে। কিন্তু নবী তো হচ্ছে জিসকা কুই সানি নেহি वो নবী হামারা হে, যার কোনো সেকেন্ড কপি, যার মত হয় না। আম্মাল ইয়াতীমা ফালা তাকার, নবীর সাথে কারোর সাথে ম্যাচিং হয় না। তামাম দুনিয়ার বংশ হচ্ছে ছেলে, আর রাসূলুল্লাহর বংশ হচ্ছে মেয়ে, মা ফাতেমার মাধ্যমে। জোরে বলে সুবহান। এরপরও যদি প্রমাণ লাগে, আমি জানি মাইকের আওয়াজ যারা বাইরে থেকে শুনতে পাচ্ছে, এরা অনেকে বলে বিদাতীদের মাহফিল আমি যাব না, এটা মাজার পূজারীদের মাহফিল যাব না। যেইখান থেকে শুনতে পা তুমি সেইখান থেকে শোনা। রাসূলুল্লাহর 41তম আওলাদ সরকারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম के बेटी मां फातिमा ज़हरा, मां फातिमा ज़हरा के बेटे इमाम हुसैन, इमाम हुसैन के बेटे इमाम ज़ुलल आबिदीन, इमाम ज़ुलल आबिदीन के बेटे इमाम बाकर, इमाम बाकर के बेटे इमाम जाफर सादिक, इमाम जाफर सादिक के बेटे इस्माइल, इस्माइल के बेटे कायन, कायन के बेटे काब, काब के बेटे उमर, उमर के बेटे गफ्फार, गफ्फार के बेटे गिसुदारस, गिसुदारस के बेटे मासवानी, मासवानी के बेटे तगम्मुस, तगम्मुस के बेटे सदीक ईसा, ईसा के बेटे महमूद, महमूद के बेटे अब्दुल रहीम, अब्दुल रहीम के बेटे अब्दुल रऊफ, अब्दुल रऊफ के बेटे अब्दुल जलाल, अब्दुल जलाल के बेटे अब्दुल्लाह, अब्दुल्लाह के बेटे गफूर शाह, गफूर शाह के बेटे नप्पा शाह के बेटे अबशा मुराद, अबशा मुराद के बेटे हाजी हाशिम, हाजी हाशिम के बेटे यूसुफ शाह, यूसुफ शाह के बेटे सद मूसा, मूसा के बेटे इलियास शाह, इलियास के बेटे खुशल शाह, खुशल शाह के बेटे शाह खान, शाह खान के बेटे जमान शाह, जमान शाह के बेटे सदर शाह, सदर शाह के बेटे सैयद अहमद शाह सिरकुटी, सैयद अहमद शाह सिरकुटी के बेटे सैयद मोहम्मद तैयब शाह, सैयद मोहम्मद तैयब शाह के बेटे सैयद मोहम्मद ताहिर साहब शाह। এত সাজদা প্রমাণ দেওয়ার পর কেউ যদি আওলাদ রাসূলের বিরুদ্ধে কথা বলে, তাহলে জিভ পড়ে নে চিড়ে ফেলা হবে না। হাত তুলে বলে ঠিক না? আমরা একবারে বলেছি, মাকে গালি দাও প্রতিবাদ হবে না, বাবাকে গালি দাও চুপ করে থাকবো, কিন্তু নবীর বিরুদ্ধে আঙ্গুল তোলা যাবে না। রাসূলের আওলাদের বিরুদ্ধে আঙ্গুল তুলবা, আমাদের জীবন যাবে, তার জীবন আমরা রাখবো না। কারণ আমাদের জান, আমাদের প্রাণ হচ্ছে নবী এবং নবীর আওলাদ, তাদের জন্য আমাদের জান কোরবান, প্রাণ কোরবান। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, গুলামান মুস্তাফা জান দেনে সে नहीं डरते, ये सर कट जाए ये रह जाए कुछ परवाह नहीं करते। আজকে চিফ গেস্ট মহোদয়কে সামনে বসিয়ে 5-6 মিনিট কথা বলেছে, আমার বাবা সমতুল্য তো, ছেলে হিসেবে ক্ষমা করে দিবে। তারপর আমরা কথা বলি মাঝে মাঝে, হাতে করে নেগাহে করে আমার একটু দৃষ্টি পড়ে, কারণ আওলাদ রাসূলের কদমে সারাক্ষণ যারা থাকে, এদের যদি একটু দোয়া, একটু নেগাহে করে একটু মুস্কি হাসি পাই, আমরা বিশ্বাস করেন এটা আমাদের জন্য দোয়া। কারণ আমরা জানি সার্টিফিকেট দিয়ে, এলম দিয়ে, জ্ঞান দিয়ে চেয়ারে কোনোদিনই বসা যায় না। এখানে বসতে হলে আব্বা আম্মার দোয়া, আওলাদ রাসূলের নেগাহে করম এবং জামের কিছু ধুলাবালি আমাদের গায়ে পাঞ্জাবিতে মাঝে মাঝে নাকে ছিদ্র দিয়ে ঢুকেছে, ওইগুলো আমাদের জন্য বরকত হয়েছে। কারণ এলেম দিয়ে বসা যায় না। রব্বুল আলামিন মৃত্যুর আগ পর্যন্ত আওলাদ রাসূলের গোলামি করতে পারি, রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। দু জাহাঁ মে খাদেমে আলে রাসূলুল্লাহ কর হযরতে আলে রাসূলে মুক্তদা কি ওয়াস্তে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।